বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার সম্মানিত তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদুল হক এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় ম্যাম আয়েশা সিদ্দিকা ম্যাম এবং তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা সহযোগী বৃন্দ এবং আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে Recording in আল্লাহ রাব্বুল progress. আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন, বিশেষ করে আমাদের এই যুগের মুসলিম সন্তানদেরকে কিভাবে আমরা পড়াশোনায় উদ্বুদ্ধ করতে পারি সে ব্যাপারে একটি সেমিনারে অংশগ্রহণ করার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আরো আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে সকল অভিভাবকগণ এখানে উপস্থিত রয়েছেন, তারা এই চ্যালেঞ্জটার গুরুত্ব বুঝতে পেরে তাদের মূল্যবান সময় দিয়ে এখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের সেই সময়কে ইবাদত হিসেবে কবুল করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা যেন আমাদের পরকালে আমাদের আমলনামায় যুক্ত করে দেন। নিঃসন্দেহে যে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই বিষয়ে আলোচনা ১ ঘন্টা বা কয়েকটা সেমিনার যথেষ্ট নয়। এটা নিয়মিত এই বিষয়ে অভিভাবকদের অভিভাবকদের ভিতরে আলোচনা হওয়া উচিত। কারণ আমাদের সন্তানদের মানুষ করা বর্তমান যুগে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি অন্য কোনো যুগে সন্তান প্রতিপালনের বিষয়গুলো নিয়ে এত বেশি আলোচনা বা বই পুস্তক আমরা দেখতে পাই না, যতটা আমরা এই জামানায় দেখতে পাই। তার অন্যতম কারণ হতে পারে যে বিভিন্ন যে ডিস্ট্রাকশন, যেগুলো সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে এবং সন্তানদের সত্যিকার অর্থে মেধা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই সকল বিষয়ের প্রাচুর্যতার কারণে আমাদের সন্তানগুলো অনেক সময় বিপথগামী হয়ে যাচ্ছে। ফলে এই বিষয়টা এখন জরুরি ভিত্তিতে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, সেমিনার হওয়া দরকার। এটা নিয়ে শিক্ষক, ছাত্র, অভিভাবক, বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসা দরকার এই বিষয়টা নিয়ে। নাহলে আমাদের সন্তানগুলো, যারাই পরবর্তী জামানার, তারা আমাদের এই জাতিকে তারা পথ দেখাবে, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে প্যারেন্টিং এর বিষয়ে আমরা, প্যারেন্টিং একটা ব্যাপক শব্দ। এই তারবিয়া শব্দটি একটা ব্যাপক শব্দ, যেখানে একজন সন্তানকে মানুষ করার এবং তার আত্মিক, চারিত্রিক বিভিন্ন দিকে আলোচনার এখানে বিষয়বস্তু চলে আসে। কিন্তু এত ব্রড সেন্সে আমরা আজকে কথা বলবো না। আমরা শুধু একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো যে সন্তানদেরকে কিভাবে আমরা পড়াশোনায় উদ্বুদ্ধ করতে পারি। এই ব্যাপারে হয়তো অনেক বই, আমি জানি আমাদের এখানে যারা এই সেমিনারে উপস্থিত হয়েছেন তারা অনেকেই পড়েছেন। বাজারে প্রচুর বই রয়েছে। তবে আমরা চাই যে সত্যিকার অর্থে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং গবেষণালব্ধ যে ফলাফল, সেটার ভিত্তিতে সত্যিকার অর্থে শিশুদের সাথে কিভাবে আচরণ করলে
তারা একটি পড়ুয়া জাতি হিসেবে গড়ে উঠবে, সেটাই আমাদের চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের সন্তানদেরকে তিনি যেন সত্যিকার অর্থে একটি পড়ুয়া জাতি হিসেবে কবুল করেন। কারণ আমাদের এই জাতির, এই মুসলিম জাতির প্রথম যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন সেটি হলো ইকরা। এজন্য আমাদেরকে বলা হয় যে উম্মাতুল ইকরা, পড়ুয়া জাতি, উম্মাতুল কেরা, পড়ুয়া জাতি যারা পড়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শব্দ ইকরা এটা নাজিলের মাধ্যমে তিনি যেন আমাদেরকে জানাতে চাচ্ছেন যে ইসলাম, এই ধর্ম এবং আমাদের এই মুসলিম সভ্যতা এটা গড়ে উঠবে জ্ঞানের ভিত্তিতে। তো সেই জ্ঞানের যে ভিত্তি হবে, জ্ঞানের ভিত্তির উপর যেই ধর্ম প্রতিষ্ঠিত হবে, সেই ধর্মের মানুষরা আমরা যদি পড়ার প্রতি অভ্যস্ত হয়ে না উঠি, এটা যদি আমাদের স্বাভাবিক কাজকর্মের মতো মনে না করি, তাহলে সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আলোচনা সহজে অনুধাবন করার জন্য আমি একটা স্লাইড শেয়ার করছি, যারা অভিভাবক রয়েছেন তাদের জন্য সহজ হবে আমার কথাগুলোকে সাথে সহজেই ফলো করার জন্য। যে আশা করি সকলেই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হলো একজন আদর্শ পাঠক শিশু গঠনে অভিভাবকদের করণীয়। অর্থাৎ আমরা কিভাবে সন্তানদেরকে বইমুখী করতে পারি। এর আগে অবশ্যই প্রশ্ন হওয়া দরকার যে কেনই বা আমাদের সন্তানদেরকে বইমুখী করা দরকার। একটি কথা বর্ণিত আছে ঈসা আলাইহিস সালামের নামে, সম্ভবত এটি বাইবেলেও রয়েছে, যে শুধু রুটিই মানুষকে বাঁচিয়ে রাখে না, শুধু রুটি মানুষকে বাঁচিয়ে রাখে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রকমারি প্রয়োজনের মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন। আর সেই প্রয়োজনের সামান্য অংশই দখল করে আছে খাদ্য এবং পানীয়। কারণ আমাদের শরীরকে বা অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য শারীরিক এবং জৈবিক প্রয়োজনটা অধিক বেশি স্পষ্ট হওয়ার কারণে সেটা বেশি পরিলক্ষিত হয়, সেটা বেশি দেখা যাচ্ছে, সেটার আলোচনা বেশি হচ্ছে। কারণ হলো শারীরিক এবং জৈবিক চাহিদাটা এটা অধিকতর স্পষ্ট এবং তীব্র। কিন্তু পক্ষান্তরে জ্ঞান এবং আধ্যাত্মিক তৃপ্তির সাথে জড়িত রয়েছে রহস্যে ভরা মহান আল্লাহ তাআলার পরিচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো যে তোমরা তার পরিচয় জানো। ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে তিনি ছাড়া তোমাদের কোনো সত্যিকারের মাবুদ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা বান্দার সর্বপ্রথম কাজ। এটাকে এইজন্য বলা হয় আ'লা মারতাবাতুল ইলম। সর্বোচ্চ লেভেলের ইলম হলো আল ইলমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা, এতে পড়ার কোনো বিকল্প নেই। ধ্যান করে কোনো সময় আল্লাহর পরিচয় জানা যায় না। ধ্যান করে মানে জাদুবিদ্যা করে আল্লাহর পরিচয় জানা যাবে না। আল্লাহর পরিচয় জানতে হলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে কুরআন এবং হাদিস। সে আল্লাহ রাব্বুল আলামিন তার যে পরিচয় তুলে ধরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে যে পরিচয় তুলে ধরেছেন, সেটার মাধ্যমে আমাদেরকে জানতে হবে তার পরিচয়। এবং একজন মানুষ আল্লাহ তাআলার পরিচয় যত বেশি ভালোভাবে জানতে পারবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করবেন এবং সেই অনুসারে আল্লাহর বিধানগুলো মানতে তার জন্য সহজ হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। এজন্য সত্যিকারের মুত্তাকি এবং তাকওয়াদারী হওয়ার জন্য আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আর আমাদের সন্তানদের
সেই জ্ঞানমুখী, সেই আল্লাহর পরিচয়কে জানানোর জন্যই তাদেরকে পরামুখী করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। তাছাড়া আমাদের এই যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ, তথ্য এবং পুস্তকের যুগ। তাই এই সময় কোনো জাতির পক্ষে কোনো একটি বৃহত্তর শিল্প উৎপাদনকারী রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বা তাদের সারিতে সহাবস্থান ভাবাই যায় না জ্ঞান বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে সেই জাতি বা রাষ্ট্র সত্তার উচ্চতায় যদি আমরা নিজেদেরকে না নিতে পারি। আর তার জন্য পড়ার কোনো বিকল্প নাই। তাছাড়া ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ মিফতাহুদ দারি সাআদা সেখানে তিনি উল্লেখ করেছেন, আল জাহল শাজারাতুন তানবুতু ফিহা কুল্লু সুরুর। আল জাহল শাজারাতুন তানবুতু ফিহা কুল্লু সুরুর, যে অজ্ঞতা হলো একটি গাছের মতো যেখান থেকে সমস্ত অনিষ্টতার জন্ম নেয়। অর্থাৎ মানুষ যদি না জানে, কারণ মানুষ মূলত সৃষ্টি হয়েছে এমন অবস্থায় যে সে কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হলো এমন অবস্থায় যে তোমরা কিছুই জানো না। এই জন্য আমাদের সেই ঘাটতিটা আমাদের পূরণ হবে কিভাবে? বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে। এবং এই তথ্য সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হলো বই পড়া। আমি এখানে আজকে আলোচনায় যাব না যে কি বই পড়তে হবে, কার বই পড়তে হবে, সেটা আরেকটা আলোচনার বিষয়। কারণ বই পড়া শব্দটা এখানে ব্যাপক। আসলে মানুষ কি পড়বে তার মস্তিষ্ককে উন্নত করার জন্য, সেখানেও অনেক কথা রয়েছে। এজন্য আমি শুরুতে বলেছি যে আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, একটা সেমিনার এ বিষয়ে যথেষ্ট নয়, ১ ঘন্টার আলোচনা তো যথেষ্ট নয়ই। বরঞ্চ নিয়মিত এই বিষয়ে আমাদের চর্চা চালিয়ে যেতে হবে। আর জ্ঞান নিঃসন্দেহে একজনকে ধ্বংস থেকে রক্ষা করে। একটি কথা প্রচলিত রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আল ইলম ইউহাফিজু সাহিবাহু আনিল হালাক। জ্ঞান তার অন্বেষণকারীকে ধ্বংস থেকে রক্ষা করে। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে একটা ব্যক্তি ভালো মন্দের সে যাচাই বাছাই করতে পারে, ফলে ক্ষতিকর দিক থেকে সে নিজেকে সহজেই বাঁচিয়ে রাখতে পারে। এই জন্য আমরা সালাফদের ভিতরেও সন্তানদের মানুষ করার ব্যাপারে, তাদেরকে জ্ঞানমুখী করার ব্যাপারে আমরা অনেক প্রচেষ্টা দেখতে পাই। ফলে আমরা দেখতে পাই যে আমাদের সালফে সালেহিন যারা ছিলেন রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা বিশেষ করে মুহাদ্দিসিনদের বা হাদিস বিশারদদের ঘটনায় আমরা এগুলো পড়ি যে তারা তাদের সন্তানদেরকে ছোট বয়সেই হাদিসের মজলিসে বসায় দিতেন, যেন সন্তানরা ছোট থেকেই এই পড়ার পরিবেশে, এলমি পরিবেশে তারা বেড়ে ওঠে। এবং এলমি পরিবেশই মূলত সন্তানদেরকে জ্ঞানের ব্যাপারে তার ভিতরে আগ্রহ সৃষ্টি করে। এবং আমরা দেখতে পাই যে সকল স্কলার এই পৃথিবীতে তারা জ্ঞানের এই মহিমায় মহান হয়েছেন, তারা সকলেই এমন পরিবারে, বেশিরভাগই এমন পরিবারে গড়ে উঠেছেন যেখানে জ্ঞানের চর্চা হতো অধিকাংশই। যেমন ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তার বাবা ছিলেন আলেম। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার বাবাও ছিলেন আলেম। বরঞ্চ এটাও দেখা যায় যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাতারের যুদ্ধে যখন তাদের আক্রমণ থেকে তারা সেই অঞ্চল থেকে সফর করে অন্য অঞ্চলে চলে যেতেছিলেন, তখন ইবনে তাইমিয়ার পিতা তার বাড়ির অনেক জিনিস থাকা সত্ত্বেও শুধুমাত্র বইগুলোই বহন করে নিয়ে চলে যাচ্ছিলেন। অথচ বাড়িতে আরো অন্যান্য মালামাল থাকে, কিন্তু সেগুলো না নিয়ে শুধু তাদের যে বাসায় লাইব্রেরি ছিল, পার্সোনাল লাইব্রেরি, সেই বইগুলোই তারা বহন করে নিয়ে চলে যেতেছিলেন। এটা বোঝা যায় যে পরিবারের জ্ঞানের প্রতি কত না আগ্রহ ছিল তাদের। ফলে আজকে আমরা পেয়েছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি। ছোট বয়সেই তারা জ্ঞানে যে পরিমাণ আগ্রহী ছিলেন, ফলে অল্প বয়সে অনেক বড় স্কলার হয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ।
তো সেই সুযোগ আমাদের এখনো রয়েছে। প্রত্যেকটা শিশুই সম্ভাবনাময় শিশু। শুধু আমাদের পিতামাতার, অভিভাবকদের একটু দায়িত্ব যে সঠিকভাবে তাদেরকে প্রতিপালন করা, এবং এজন্য অবশ্যই পিতামাতাকে জানতে হবে। কারণ হলো নিঃসন্দেহে প্রত্যেকটা অভিভাবকই তার সন্তানদের ভালো চান। কিন্তু এটাও সত্য যে খুব কম অভিভাবকই জানেন যে তাদের সন্তান কি করলে তাদের সন্তানের ভালো হবে। ফলে জানার বিষয়টা এক্ষেত্রে অনস্বীকার্য। আমরা এখন সন্তানকে পড়াশোনার দিকে তার আগ্রহ গড়ে তোলার জন্য কিছু কথা আমরা এখানে বলব। যে কি আমাদের তাহলে কি করণীয়? সন্তানরা যেন বইমুখী হয়, পড়ামুখী হয়। কারণ আমরা বর্তমানে দেখতে পাই আলহামদুলিল্লাহ অনলাইনে, ইউটিউবে কিছু মায়ের সন্তান, হতে পারে তারা অন্য ধর্মের, দেখি যে ছোট বয়সেই এত বেশি পড়ার প্রতি আগ্রহ, বই ছাড়া যেন কিছুই বুঝে না। এরকম বেশ কিছু ছেলে-মেয়ের ছবি আমরা ইউটিউবে দেখতে পাই। মুসলিমদের ভিতরেও দেখতে পাই কিছু আশ্চর্যজনক। যেমন সৌদি আরবের সার্চ দিলে পাওয়া যায় আব্দুল্লাহ বারাকাত নামক একটা ছেলে। তার বয়স ১৫ বছর ছিল যে ভিডিওটা যখন সে করছে। এবং দেখতে পাই যে সেই বয়সেই এই ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মেইন গ্রন্থ যেগুলো আছে সবগুলো সে মুখস্থ করে ফেলছে। সবগুলো প্রায় ১৫ থেকে ১৬ টা হাদিস গ্রন্থ হবে, সে মুখস্থ করে ফেলছে। অথচ একেকটা হাদিস গ্রন্থে হাজারোর বেশি হাদিস। এবং শুধু সে হাদিস গ্রন্থগুলো মুখস্থ করেনি এই বয়সে। তাছাড়া সে ইলমের আরো অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর মূল টেক্সটও সে মুখস্থ করে ফেলেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সম্ভাবনা দিয়েছে, সত্যিকার অর্থে আমরা যদি এটাকে কাজে লাগাই, তাহলে আমি বলব যে ১০০ বারও যদি আমাদের জন্ম হয়, তারপরেও আমাদের ব্রেনের যে ক্যাপাসিটি এবং এটার যে ধারণ ক্ষমতা, এটা আমরা শেষ করতে পারব না এটাকে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে রাখছেন। এজন্য সন্তানদেরকে সেই যে সম্ভাবনা অথবা সেই নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বাবা-মার দায়িত্ব হলো সন্তানদেরকে সেই নিয়ামত যেন তারা সুষ্ঠুভাবে কাজে লাগায়, সেটার ব্যাপারে সহযোগিতা করা। বিশেষ করে জীবনের ১ম যে ৬ টি বছর, এই সময়ই হলো সন্তানদের ভিতরে কোনো কিছুর প্রতি আকর্ষণ, ঝোঁক এবং প্রবণতা সৃষ্টি করে তাকে সঠিক পথে পরিচালিত করা। মানে আমরা যদি চাই যে কোনো কিছুর প্রতি তার ভিতরে একটা আকর্ষণ বা আগ্রহ সৃষ্টি করব, জীবনের এই ৬ টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে। অনেকেই আমরা ধারণা করি যে বই পড়ার বিষয়টা, মনোযোগ এবং অমনোযোগের যে বিষয়টা, এটা অনেক সময় জন্মগত বৈশিষ্ট্য। এই ধারণা করে অনেকেই দেখা গেল তাদেরকে বইমুখী করার ব্যাপারে কোন রকম চেষ্টাই আমরা করি না। আবার অনেকে এই ধারণাও করি যে শিশুদেরকে যে কোনো সময়, সন্তানদেরকে যে কোনো সময় চাইলেই তাদেরকে বইমুখী করে তোলা সম্ভব। ফলে এই ধরনের বিভিন্ন ধারণা করে আমরা বাচ্চাদেরকে পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলার এই বিষয়টিকে এড়িয়ে যাই। ফলে আমাদের এই অবহেলা নিয়েই শিশুরা বেড়ে ওঠে এবং তারা এমনভাবে বেড়ে ওঠে যে অধ্যয়নের সাথে কোন রকম সখ্যতা ছাড়াই। এবং অসংখ্য প্রমাণও এই ব্যাপারে রয়েছে যে ছোট বয়সে সন্তানদেরকে বইমুখী করার চেষ্টা গার্ডিয়ানরা করে নাই। পরবর্তীতে যখন তারা কৈশোরে উপনীত হয়, তখন তাদের মধ্যে সময়েই মূলত এই শিশুদের ভিতরে এই মনোযোগ, আগ্রহ, ঝোঁক, প্রবণতা এগুলো সৃষ্টি করার সেটাই হলো উপযুক্ত সময়। এবং এতে আমাদের মোটেও বিলম্ব করা উচিত নয়। কারণ অনেক গার্ডিয়ানরা আমরা এরকম দেখতে পাই যে তারা ছোট বয়সে সন্তানদের ব্যাপারে চেষ্টা করে নাই। ফলে সন্তান অবহেলার শিকার হয়ে সে এভাবেই গড়ে উঠেছে এবং একসময়ে সে আসক্ত হয়ে পড়েছে অন্যান্য বিভিন্ন বিষয়ে। খেলাধুলায়, ভিডিও গেমসে, যেটা তো এখনকার জামানায় এক মহামারী। আমি মনে করি এটা নিয়ে এক ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার যে আমাদের সন্তানদেরকে বিশেষ করে এই ভিডিও গেমসের আসক্তি, এটা থেকে আমরা কিভাবে দূরে রাখতে পারি।
এবং মোবাইলের আসক্তি, এগুলো সুনির্দিষ্ট টেলিভিশনের আসক্তি, সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া এগুলো থেকে সন্তানদের ফিরানো কঠিন নয়, কঠিন হয়ে যাচ্ছে। বরঞ্চ অনেক পিতামাতারাই আমরা আছি যারা এটার ক্ষতিকর প্রভাব সম্পর্কে অনুধাবন না করতে পেরে আমরা এগুলোতে সন্তানদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা বুঝতে পারতেছি না যে আমাদের সন্তানরা যে কাজ করছেন মূলত তারা কি ক্ষতির মধ্যে আছে। বরঞ্চ কেউ যদি নেশাগ্রস্ত হয়, মাদকাসক্ত কোন সন্তান, আল্লাহ তাআলা হেফাজত করুক সকলের সন্তানকে। আমি বলি যে এটার তো চিকিৎসার জন্য বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র বা এগুলো রয়েছে। কিন্তু সন্তান যদি ভিডিও গেমসে আসক্তি বা এই ধরনের বিষয়ে জড়িত হয়ে যায়, কারণ এখন বর্তমান জামানায় এত বেশি এগুলো নিয়ে অনলাইনে বিভিন্ন পোস্ট, ভিডিও এবং বার্তা রয়েছে, ফলে সহজেই আমাদের সন্তানদের চোখে এগুলো পড়ে যায় এবং তারা এটার ক্ষতিকর দিক বুঝতে না পারে এগুলোর প্রতি ঝুঁকে যাচ্ছে। এটা তাদের এইদিকে ঝুঁকে গেলে এটা নিরাময়ের কোনো শোধনাগার তো আমরা দেখতে পাই না। যেমনটি মাদকাসক্তের ক্ষেত্রে যদিও রয়েছে। ফলে আমরা যদি আমাদের সন্তানদের এইসব ব্যাপারে এখন থেকে সিরিয়াস না হই, ছোট থেকে তাদেরকে অন্যদিকে ডাইভার্ট না করি কল্যাণকর দিকে, তাহলে তারা এই সকল ক্ষতিকর দিকে ঝুঁকে যাবে। ফলে অভিভাবকরা পরবর্তী বয়সে বই কিনে বা বিভিন্নভাবে চেষ্টা করলেও সন্তানরা যদিও তাদের তাদের ভয়ে অথবা প্রাথমিকভাবে কথা দিলেও সন্তানরা সেই কথাগুলো আর রাখতে পারবে না। এজন্য এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তারা যেন এই এই বিষয়টাকে অনুধাবন করেন যে আমাদের সন্তানরা বর্তমানে তাদেরকে মানুষ করা, জ্ঞানমুখী করা এটা আমাদের জন্য অধিক বেশি মানে চ্যালেঞ্জিং, এবং বরংচ অন্য সময়ের থেকে বর্তমান জামানায় সন্তানদেরকে বইমুখী করা অধিক বেশি জরুরি হয়ে পড়ছে। কারণ ক্ষতিকর দিকগুলো অধিক বেশি সমাজে বিরাজমান। ফলে আমরা যদি চাই যে আমাদের সন্তানরা যেন সেগুলো থেকে বেঁচে থাকে, আমাদের দায়িত্ব হলো এখনই তাদেরকে সেই ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার জন্য যেই অস্ত্রপাতি দরকার, যেভাবে সজ্জিত করা দরকার সেভাবে যেন তাদেরকে আমরা সজ্জিত করে দেই। এটলিস্ট তাদেরকে জ্ঞানের সাথে যেন আমরা পরিচয় করিয়ে দিই ছোট বয়সেই, যেন তারা ছোট বয়সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা হলো পিতামাতার এই সন্তানদেরকে এই দুনিয়াতে তারা সবচেয়ে বেস্ট যে গিফটটা দিতে পারেন সেটা হলো সন্তানকে বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া। একজন মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, সে শুধু সন্তানেরই উপকার করলো না, বরঞ্চ ইনডাইরেক্টলি তিনি তার নিজেরও উপকার করলেন। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনই কোরআন এবং হাদিসের মাধ্যমে সেই সন্তানকে শিক্ষা দিবেন যে ওয়াকালা রাব্বুকুম, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সৎ আচরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সন্তানরা শিখবে। যেমনটি এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? বলছে তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার বাবার। এইভাবে আল্লাহ তাআলাই তাদেরকে শিক্ষা দিবেন কিভাবে পিতামাতার প্রতি সদাচরণ করতে হয়। এবং সেই সন্তান মরার পরে তার জন্য হবে যেমনটি হাদিসে রয়েছে যে ইজা ইজা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন বনি আদম মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাদে। তিনি মারা গেলেন, দুনিয়া থেকে তিনটা আমলের তিনি নেকি পেতে থাকবেন তার কবরে। তার মধ্যে অন্যতম একটি হলো যে তিনি যদি দুনিয়াতে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু বাদা মাউতিহি, যদি তিনি এমন সন্তান রেখে যান যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে, তাহলে সেই সন্তানকে গড়ে তোলার দায়িত্ব আমাদের, তাদের কল্যাণের জন্য এবং এজ ওয়েল এজ আমাদের কল্যাণের জন্য। এজন্য আমরা সন্তানদের বিশেষ করে এই জ্ঞানের প্রতি আগ্রহ করার, তাদেরকে আকৃষ্ট করার যে প্রথম জীবনে যে ৬টি বছর শুরুতে, সেই সময় যেন আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই এবং পরবর্তী জীবনেও সবসময় যেন এটার চেষ্টা আমরা চালিয়ে যেতে থাকি। এবং গবেষণায় দেখা গেছে যে জীবনের শুরুর লগ্নে এই অধ্যয়ন পরিশীলনে যে সকল পরিবার থেকে শিক্ষা পেয়ে যে সকল শিক্ষার্থীরা বা ছেলেমেয়েরা গড়ে ওঠে, তৎপরবর্তী একাডেমিক শিক্ষার বিভিন্ন স্তরেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। বরঞ্চ এটা দেখা যায় যে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা এর উপর ভিত্তি করে যারা
স্কুলে থাকে বা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তাদের থেকে ভালো করে যারা পরিবার থেকে পড়ার প্রতি আগ্রহ জন্ম নেওয়া যে সকল শিশুরা, তারা ওই একাডেমিক পড়াশোনার বাইরেও যেহেতু তারা ছোট থেকেই বইয়ের সাথে তাদের সখ্যতা রয়েছে, জ্ঞানের সাথে সখ্যতা রয়েছে, ফলে তাদের একাডেমিক সাইডে আরো বেশি উন্নত করার সুযোগ থাকে এবং দেখা যায় তারা বেশি ভালো করে। বরঞ্চ এটাও দেখা যায় যে ছোট বয়সে যে সন্তানদের তাদের যে অধ্যয়ন দক্ষতা গড়ে ওঠে, এই দক্ষতাই পরবর্তীতে ছেলেটা যখন কলেজে বা ইউনিভার্সিটিতে উঠে, সেই সময়ে তার যে শিক্ষামান, সেই শিক্ষামান বা সেই দক্ষতা মূলত ছোট বয়সে সে যে পরিশ্রমী হওয়া শিখে, সে জ্ঞানের প্রতি তার যে সক্ষতা, বই পড়ায় সে যে এটাকে একটা মানে স্বাভাবিক কাজ হিসেবে নিয়েছে, এই বিষয়টা ছোট থেকে যে তার গড়ে উঠছে, এটাই তার পরবর্তী জীবনে সেই দক্ষতা কাজ করে। আর অন্যদিকে বই বিমুখী শিশুদের অধিকাংশই শিক্ষাবৃত্তিতে আমরা দেখতে পাই যে তাদের ভিতরে মানে দুর্বলতা থাকে, যদিও সে খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করে। কারণ বইয়ের প্রতি আকর্ষণ যখন তার না গড়ে ওঠে, তখন স্বাভাবিকভাবেই তার অন্য কিছুর প্রতি আকর্ষণ হয়ে নিয়েই সে বেড়ে ওঠে, যেমন খেলাধুলা বা অন্যান্য অনর্থক কাজে। এবং আমাদের শিশুগুলো বর্তমানে এভাবেই বেড়ে উঠছে, আল্লাহ যাকে হেফাজত করেছেন সে ছাড়া। আর এই বইয়ের প্রতি যে বা পড়ার প্রতি তাদের যে ভালোবাসা, আগ্রহ, এটা শিশুদের জন্য একটা উন্মুক্ত ফটকের সন্ধান দেয়। একটা খোলা দরজা একটা জ্ঞানের রাজ্যের দিকে তাদেরকে প্রবেশ করিয়ে নেয়, এবং যেই পথ ধরে সে বাহ্যিক এবং আধ্যাত্মিক উন্নতির এক জগতে প্রবেশ করে, এবং আস্তে আস্তে সে তার ভিতরে গড়ে ওঠে অনুধাবন শক্তি, যে কোনো বিষয়ে মতামত দেওয়ার দক্ষতা ছোট থেকেই সে গড়ে ওঠে, যে কোনো বিষয় সুচিন্তিতভাবে বিশ্লেষণ করার ক্ষমতা তার গড়ে ওঠে। কারণ হলো, একজন মানুষ যখন কোনো বিষয়ে মতামত দেয়, কোনো বিষয়ে ডিসিশন দেয়, কোনো বিষয়ে সে কমেন্টস করে, এই কমেন্টস করার জন্য যে বিষয়গুলো কাজ করে, সে তার মধ্যে কাজ করে হলো তার ভিতরে যে পরিমাণ তথ্য, ইনফরমেশন সে নিজের ভিতরে প্রবেশ করিয়েছে, সেই তথ্যের আলোকেই মূলত সে অন্যান্য বিষয়ে মতামত দেয় এবং বিশ্লেষণ করে। ফলে যেই শিশু ছোট থেকেই যত বেশি সঠিক ইনফরমেশন তার ভিতরে ধারণ করতে পারবে, তার ভিতরে প্রবেশ করাতে পারবে, ফলে তার আউটপুটটাও তত সুন্দর হবে। এজন্য আমরা দেখতে পাই যে কিছু সন্তান অন্যদের থেকে ডিফারেন্ট, ছোট বয়সে তারা অন্যদের থেকে বেশি ট্যালেন্ট, মেধাবী এবং ইন্টেলেকচুয়াল। এর কারণ হলো তারা বিভিন্নভাবে তাদের ভিতরে তথ্য প্রবেশ করেছে। তথ্য প্রবেশের অন্যতম একটি মাধ্যম হলো এই বই। আমরা এই যে বললাম, শিশু যখন তার ভিতরে এই পড়ার প্রতি আগ্রহ এটা ছোট থেকেই গড়ে ওঠে, এবং এই বিষয়ই পরবর্তীতে তাদের জন্য এক জগতের সন্ধান দেয়, ভিন্ন এক জগৎ। এজন্য বলে যে যে বই পড়ে তার দুইটা জীবন, একটা হলো এই দুনিয়ার জীবন, আরেকটা হলো বই পড়ার মাধ্যমে সে যে আরেক জগতে প্রবেশ করে। বই পড়ার মাধ্যমে যে তার আরেক যে জগতে সে প্রবেশ করছে, এটা একটা জীবন দুনিয়াতে যেটা সে করছে। আরেকটা হলো মরার পরে যে জ্ঞান সে রেখে যাচ্ছে, যেটা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এটা তার আরেকটা জীবন। কারণ এই জ্ঞান দ্বারা সে তার পরবর্তী প্রজন্ম উপকৃত হচ্ছে, এবং প্রত্যেকেরই এই আমল তার আমল নামাতেও যুক্ত হবে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাল্লালা খায়র কা ফাইলিহি, কেউ যদি কোনো কাজের কল্যাণকর কাজের কাউকে নির্দেশ দেয়, সে যেন নিজেই সেই কাজটি করলো। এখন সন্তানদের এই বইয়ের জগৎ যখন তারা আস্তে আস্তে চিনতে শিখে, এটা তখন তার প্রধান উপভোগ্য একটি বিষয় হয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে ছোট বয়সে যে সকল শিশুরা, বিশেষ করে মানে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তাদের জীবনী পড়ে, তখন তারা এমন আগ্রহান্বিত হয়ে যায়, যেটা তাদের পরবর্তীতে সাহাবীদের এই আচার আচরণ তাদেরকে অনুকরণ করতে সহায়তা করে। এজন্য আমি আরব বিষয়ে একজন পাঠক না, তিনি একজন স্কলার, নাম হলো আব্দুল্লাহ আল উজাইরি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং মেধাবী।
একজন আমাকে এখানে চ্যাট বক্সে তিনি বলেছেন যে আমি যদি সাজেস্টেড কিছু বইয়ের নাম বলি। হ্যাঁ, যেহেতু কথা প্রসঙ্গে আসছে, এখনই বলেই ফেলি। আমরা সমাজে বিভিন্ন ধরনের বই আমরা দেখতে পাই, বা আমরা দেখতে পাই যে কিছু মানুষ বিশেষভাবে স্পেশালিস্ট যারা শিশু বিষয় নিয়ে কাজ করেন। এরকম সংখ্যা বাংলাদেশেও আছে। তবে আরবদের মধ্যে আমরা এটা ব্যাপকতা দেখেছি বেশি। যদিও প্যারেন্টিং ইস্যু নিয়ে পশ্চিমা বিশ্বে বইয়ের সংখ্যা অনেক ব্যাপক। সেখান থেকেও কিছু হেল্প নেওয়া যেতে পারে। তাদেরও কিছু বই বেশ ভালো আমি দেখি। তবে তাদের কিছু তথ্য আমরা যেন ইসলামের মাপকাঠিতে যাচাই করে যেন ব্যবহার করি। কারণ সবকিছু আমাদের ধর্মীয় নীতি আদর্শের সাথে যায় না। ফলে সেই জায়গাটা যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে আমি বলব যে আরব বিশ্বের যে স্কলার রয়েছে তাদের বই যেন আমরা পড়ি। তবে এক্ষেত্রে বিষয় আমাদের জন্য চ্যালেঞ্জিং যে বিষয়টা থাকে, তাদের বইগুলো বেশিরভাগই আরবিতে। তবে আলহামদুলিল্লাহ কিছু ভাইদের প্রচেষ্টায় এখন বইগুলো বাংলাতেও অনুবাদ হচ্ছে, ইংরেজিতেও হয়েছে। যেমনটি আরব বিশ্বে শিশু কিশোরদের এই তারবিয়া নিয়ে কাজ করেন একজন ভালো স্কলার, তার মধ্যে রয়েছেন আব্দুল করিম বাক্কার হাফিজাহুল্লাহ। তিনি বেঁচে আছেন এখনো, সিরিয়ান রাইটার, সৌদি আরবে বসবাস করেন, গ্রেট স্কলার। উনার একটা সিরিজ রয়েছে, সিরিজ বই যেটার নাম হলো আরবিতে তারবিয়া রশিদা, ইংরেজিতে নাম হলো ফ্যামিলি সিরিজ। সেই ফ্যামিলি সিরিজের ৬টা বই অত্যন্ত চমৎকার। শিশু প্রতিপালনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, পরিবারের বিভিন্ন সম্পর্ক নিয়ে, পরিবারের শিশুদের সাথে পিতামাতার সম্পর্ক কেমন হবে, এবং শিশুদের বিভিন্ন প্রবলেম নিয়ে তিনি বই লিখেছেন। চিলড্রেন্স প্রবলেম নামে মুশকিলাতুল আতফাল। তারপরে শিশুদের বই পড়া বা বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি করা যায় সে ব্যাপারে তিনি লিখেছেন। তারপরে সন্তানদের প্রতিপালন করার জন্য কিছু স্পেসিফিক রুলস নিয়েও তিনি কথা বলেছেন। স্পেশাল আলাদা একটা বই লিখেছেন, কাওয়াইদুল আশারা। তারপরে তিনি বই লিখেছেন আরো বিভিন্ন বিষয়। বর্তমান জামানায় যেমন ইবনু জামানিনা, এটা অবশ্যই ইংরেজিতে অনুবাদ হয়নি, আরবিতে রয়েছে। তবে তার বেশ কিছু বই রয়েছে তার ওয়েবসাইটে drbakkar.com এই নামে। সেখানে এই বিষয়ে প্রচুর আর্টিকেল রয়েছে, তার বইগুলো ফ্রিতে রয়েছে। কারো যদি আরবি পড়তে অসুবিধা হয় তিনি সেগুলো গুগল ট্রান্সলেটে ইংরেজি বা বাংলা করেও পড়তে পারবেন। এবং এরকম আরো বিষয় বিভিন্ন বই রয়েছে, আমরা সেগুলোও পড়তে পারি। বিশেষ করে মারকাজুদ দালায়েল, সৌদি আরবের একটি প্রকাশনা। মারকাজুদ দালায়েলের বেশ কিছু বই রয়েছে যেগুলো প্যারেন্টিং এর বিষয়ে। তার মধ্যে কিছু বই ইংরেজিতে অনুবাদও হয়েছে, যেমন আসইলাতুল আতফাল ইমানিয়া, ইমান সংক্রান্ত প্রশ্নগুলো বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিভাবে জবাব দিব সেই ব্যাপারেও আরবিতে বই রয়েছে। তবে এটার আলহামদুলিল্লাহ এটার ইংরেজি ভার্সনও রয়েছে, হাউ টু আনসার চিলড্রেন্স কোয়েশ্চেন এই নামে। অনলাইনে ফ্রিতে রয়েছে, কেউ যদি সার্চ দিয়ে ইজিলি পেয়ে যাবে। চমৎকার বই। এবং আরো কিছু বই রয়েছে যেগুলো আরবিতে। তবে আস্তে আস্তে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর কোনো বান্দা নিশ্চয়ই সেগুলো অনুবাদ করবেন এবং সবার জন্য সহজ করে দিবেন। ওয়েবসাইটটা হলো drbakkar.com। আব্দুল করিম বাক্কার উনারই ওয়েবসাইট। সেখানে তার প্রায় ৩০০ ঘন্টারও অধিক অ্যারাবিক লেকচার রয়েছে সন্তান প্রতিপালন এবং এলমে জ্ঞানের অন্যান্য বিষয় নিয়ে। তার বই রয়েছে যেগুলো ফ্রিতে, এবং তার আর্টিকেল রয়েছে সন্তান প্রতিপালনের বিভিন্ন বিষয় নিয়ে। আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি এই কারণে যে তিনি এই বিষয়ে অনেক বেশি গবেষণা করেছেন আলহামদুলিল্লাহ। সেগুলো তার বিশেষ করে বইগুলোতে আমরা দেখতে পাই, এবং তার অনেক বই অনুবাদও হয়েছে। তার মধ্যে বেশ কিছু বই যেমন খামসুনা শুমআ, যেটা সাধারণত ইয়াংদের ব্যাপারে বা যারা কলেজে উঠলো বা স্কুলে এদের ব্যাপারে লেখা। এটার ইংরেজি ট্রান্সলেশনটার নাম হলো সম্ভবত 50 ক্যান্ডেলস টু লাইট ইউর পাথ। 50 ক্যান্ডেলস টু লাইট ইউর পাথ। বইটা ইংরেজিও আছে, বাংলা অনুবাদ আছে। বাংলা নাম হলো জীবন পথে সফল হতে, জীবন পথে সফল হতে, আব্দুল করিম বাক্কার। এটা ইয়াংদের তিনি 50টার বেশি উপদেশ দিয়েছেন যে তারা কিভাবে তাদের জীবনকে পরিচালিত করবে, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে এই ধরনের যুবকদের জন্য। বইগুলো অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ। বাংলাতে রয়েছে, ইংরেজিতে রয়েছে। ডাকুয়া বুক স্টোর, মালয়েশিয়ান যে ডাকুয়া বুক স্টোর, সেখানেও পাবেন, অথবা অ্যামাজনে আপনারা পেতে পারেন।
এই বইগুলো। এবং আমি মনে করি যে অভিভাবকদের বিশেষ করে সন্তান প্রতিপালনের বিষয়ে যে জরুরি ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আমাদের সংগ্রহ রাখা দরকার এবং নিয়মিত আমাদের মানে এগুলো অধ্যয়ন করা দরকার আমাদের সন্তানগুলো বিপথে যাওয়ার আগেই। এজন্য আমরা দেখতে পাই, আমি বলতেছিলাম যে যে সকল বাচ্চারা ছোট থেকেই এই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ গভীর হয়ে ওঠে, তারা বিভিন্ন বই পড়ার মাধ্যমে, বিশেষ করে তাদেরকে তো আমরা বই দেওয়ার ক্ষেত্রে কি ধরনের বই দিব সেটা আলোচনা ভিন্ন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের তাদের বয়স উপযোগী বইগুলি তাদেরকে দিতে হবে। আর যে বাচ্চারা সাধারণত সাহাবীদের ঘটনা এগুলো পড়ে তারা উজ্জীবিত হয়। এজন্য আমি বলতেছিলাম যে আব্দুল্লাহ আল উজাইরি আরেকজন স্কলার, তিনি বলতেছিলেন যে এই বইটা, এই সুয়ার মিন মানে সাহাবীদের নিয়ে একটা আরবি বই, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সেটা তিনি বলতেছিলেন যে এই বই পরবর্তীতে তাকে জ্ঞানের প্রতি বা বইয়ের প্রতি আগ্রহ বা সৃষ্টি করেছিল তার ভিতরে। এখন তিনি আলহামদুলিল্লাহ অন্যতম একজন স্কলার। একই সাথে তিনি জেনারেল পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার মানুষ। আবার সৌদি আরবের আপনার এই রিয়াদের একটা ইউনিভার্সিটিতে তিনি আকীদার বিষয়ে অনার্স করেছেন, তারপরে মাস্টার্স করেছেন। বর্তমানে ইংল্যান্ডে কোন একটা ইউনিভার্সিটিতে তিনি ডক্টরেট করতেছেন এবং পাশাপাশি সেপিয়েন্স ইনস্টিটিউটে তিনি বর্তমানে দায়িত্বরত রয়েছেন। আর অত্যন্ত ইন্টেলিজেন্ট পারসন এবং অনেক পড়ুয়া, জ্ঞান নিয়ে যারা অনেক বেশি কথা বলেন আরব বিশ্বের, তাদের মধ্যে অন্যতম একজন স্কলার হলেন এই আব্দুল্লাহ উজাইরি এবং আরেকজন হলেন আব্দুল করিম বাক্কার। এজন্য আমরা দেখতে পাই যে যে সকল শিশুরা এই সাহাবীদের ঘটনা বা এই ধরনের বইগুলো পড়ে, তারা এত বেশি আসক্ত হয়ে যায় এবং তাদের জীবন, তাদের ভিতরে এই মনীষীদের জীবনী তাদের ভিতরে আত্মচেতনা এবং মহত্ববোধের অনুভব সৃষ্টি করে। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে বাচ্চারা বলে ওঠে যে আমি অমুক সাহাবীর মতো হব, অমুক স্কলারের মতো হব। একজন বলে আমি ইবনে তাইমিয়ার মতো হতে চাই, আমি শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের মতো হতে চাই। বাচ্চারা এগুলো বলে, কেন বলে? কারণ এই কথা সে কেবল তখনই বলে যখন সে ওই ব্যক্তিকে জেনে বা পড়ে তার কৃষ্টি কালচার আচার আচরণ সর্বোপরি তার ব্যক্তিত্বের দ্বারা সে প্রভাবিত হয়। এজন্য পড়ার একটি অন্যতম উপকারিতা হলো যে এটি শিশুকে উচ্চ আকাঙ্ক্ষী করে তোলে, তার ভিতরে মানে তুমুহাত তাতাল্লুআত, উচ্চ আকাঙ্ক্ষা এগুলো গড়ে তোলে, বড় পরিসরে স্বপ্ন দেখতে তাকে শিখায়। আর যত মনীষী জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই, মূলত তাদের এই বড় হওয়ার পিছনের যাত্রাটা এটাই ছিল। এই মনীষীরা তার বিদ্বান হওয়ার যাত্রা শুরুটা এই উচ্চ আকাঙ্ক্ষা, উন্নত চিন্তা আর বৃহৎ চূড়ার পথ ধরেই মূলত তারা শুরু করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আব্দুল করিম বাক্কার তিনি তার তিফলুন একরা বইতে তিনি বলেছেন যে হতদরিদ্র পরিবারে যে সকল সন্তানরা জন্ম নেয়, যারা সুবিধা বঞ্চিত, যারা শিক্ষার আলো থেকে বহু দূরের পরিবেশে যারা বেড়ে ওঠে, সেই সকল শিশুর বই পড়া এবং জ্ঞান অর্জন করা, বইমুখী হওয়া তাদের অন্যদের থেকে বেশি প্রয়োজন। কারণ জীবনের এই মানে ধ্বংসাত্মক যে পরিবেশ, এই পরিবেশে যখন তারা বেড়ে ওঠে তখন এটা তাদের উচ্চ আকাঙ্ক্ষাকে বিনাশ করে ফেলে। ফলে যে কোনো তুচ্ছ অবলম্বন নিয়েই তারা সন্তুষ্ট হওয়া শিখে যায়, জীবনে আর বড় হওয়া শিখে না। এই জন্য শিক্ষার ভূমিকাটা তাদের ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে বেশি। ফলে যখন তারা বই পড়ে, জ্ঞানের সাথে সম্পৃক্ত হয়, এটা তাদেরকে এই সীমিত এবং ক্ষুদ্র পরিসর থেকে বের করে নিয়ে মুক্ত আকাশের সন্ধান দেয় এবং তাদের এই যে দারিদ্রতার কষাঘাত এবং সংকীর্ণ জীবন তাদেরকে যেভাবে কুষ্ঠাগত করে ফেলে, পদে পদে তারা জীবনে যেখানে লাঞ্ছিত হওয়ার যেই যাত্রা, ব্যথিত হওয়ার যেই যাত্রা, সেই যাত্রায় তারা ধৈর্যশীল হতে শিখে এবং সেগুলোকে মোকাবেলা করার জন্য তারা জীবন যুদ্ধে সেভাবে তারা প্রস্তুত হয়। কিভাবে? এই বই পড়ার মাধ্যমে। ফলে সেই সকল পরিবারে শিক্ষাটা যেন তার মানে জীবন সময় একটা গুরুত্ব, মানে যেন তার একটা মানে তাকে নতুন এক জীবন দেওয়া এক এক পন্থা, এক মাধ্যম। ফলে এটাও আমরা দেখতে পাই
ধন্যবাদ। একজন এখানে বইটার নাম লিখেছেন ডক্টর আব্দুল করিম বাক্কারের অত্যন্ত চমৎকার একটি বই, টু মাই সানস এন্ড ডটার্স 50 ক্যান্ডেলস টু লাইট ইউর পাথ। ইংরেজিতেও পড়তে পারেন। আমি মনে করি এই বিষয়ে লেখা ওয়ান অফ দ্য বেস্ট বুকস রিটেন ইন দিস ফিল্ড, এবং বাংলাতেও রয়েছে। বাংলাদেশ থেকেও কেউ যদি চান সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমেরিকায় পাঠিয়ে দিলাম আমরা এখান থেকে কিনে, যেন সবাই উপকৃত হলেন। আর আমেরিকা থেকেও পাওয়া যেতে পারে রকমারি.com এর মাধ্যমে, সেখানে যদি শিফটিং করা যায় সেখানে রকমারি.com এ এটা রয়েছে এই বইটা। বেশ ভালো এবং এ বিষয়ে অত্যন্ত চমৎকার একটি বই। এবং সবচেয়ে বড় কথা হলো যে কারো বই যে পড়া থেকে, বিশেষ করে যারা স্পেশালিস্ট কোনো বিষয়ে, তাদের বই পড়া ভালো। কারণ এই ব্যাপারে তাদের দীর্ঘদিনের গবেষণা, ফলে তাদের প্রত্যেকটা কথা তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করেছেন, এবং এই যাচাই বাছাইকৃত তথ্যগুলোই মূলত আমাদের সত্যিকার অর্থে কাজে লাগে। এজন্য আমরা দেখতে পাই যে সকল বাচ্চারা এই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ, সেই বাচ্চাগুলো আত্মবিশ্বাসী বেশি, এবং আচরণের ক্ষেত্রে, আচরণের শব্দ চয়নে, কারণ যে যত বেশি পড়ে তার ভিতরে ভোকাবুলারি, শব্দ ভান্ডার তত বেশি বাড়ে, ফলে তার কোনো বিষয়কে প্রকাশ করার যোগ্যতা অনেক বেশি হয় অন্যদের থেকে। মানে স্পেসিফিকলি কোনো বিষয়ে সে কথা বলতে পারে। ছোট বাচ্চারা যে যার ভিতরে শব্দ ভান্ডার যত বেশি গড়ে উঠবে, সে তত বেশি সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে। ইভেন এই ছোট বয়সটা বাচ্চাদের ভাষা শেখানোর জন্য অন্যতম একটি সময়। কারণ মানুষের মানে এটা সায়েন্টিফিক গবেষণা যে মানুষের একটা নির্দিষ্ট বয়স রয়েছে, যে এই বয়সের পরে যখন তাকে ভাষা শেখানো হবে, তখন সে মানে কোন একটা তার মাদার টাং বা মাতৃভাষাকে হেল্প নিয়ে সে ভাষাটা শিখছে নির্দিষ্ট একটা বয়সের পরে। কিন্তু যখন এই ছোট বয়সে তার ন্যাচারাল মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা, যেমন বিশেষ করে আমি বলবো আরবি ভাষাটা যেন সন্তানদেরকে আমরা শিখাই ছোট বয়স থেকেই। পাশাপাশি এই বয়সে সে শিখলে এটাকে সে মাদার টাং এর মতো শিখে ফেলবে, বিভিন্ন শব্দ তার সামনে বলা, এবং আরবি ভাষার ছোট ছোট বইগুলো, আরবি হরফ, শব্দ, এগুলো তার সাথে পরিচয় করে দেওয়া। গবেষণায় দেখা গেল যে এই বয়সে, ছোট বয়সেই একদম বাচ্চাদেরকে যখন আরবি ভাষার বইগুলো দেওয়া হয় বা নতুন কোনো ভাষা শেখানো হয়, এটা তারা মাদার টাং এর মতোই শিখে। এবং অনেকেই প্র্যাকটিক্যালি এটা এক্সপেরিয়েন্সও করেছেন, এক্সপেরিমেন্ট এটা করেছেন যে একদম মাতৃভাষার সাথে অন্য ভাষাও শিখাইছেন, এবং এই বাচ্চা দুই ভাষাই সে শিখছে, এবং এটা তার মানে মাতৃভাষার হেল্প নিয়ে শেখার প্রয়োজন পড়েনি। এই ব্যাপারে অনলাইনে একটা সেমিনারও রয়েছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার। ওনার নাম হলো ডক্টর আদনান, সম্ভবত আরবিতে লেকচারটা দিয়েছেন। তিনি সেখানে এই কথাটা বলেছেন, এবং তিনি নিজে তার সন্তানের উপরে এক্সপেরিমেন্টটা করেছিলেন যে তার বাচ্চাকে তিনি আরবি ভাষা শিখে মানে এই কি বলে ওটাকে, এই আঞ্চলিক আরবি ভাষা তার ওয়াইফ কথা বলে, যেটা আমরা আমাদের অঞ্চলে সাধু ভাষা বলি। আর আরবিতেও এরকম গ্রাম্য আরবি ভাষা আছে। দেখা গেল তার ওয়াইফ গ্রাম্য আরবি ভাষা বলতেন, আর তিনি তার সন্তানের সাথে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। আর পরবর্তীতে দেখা যায় যে এই সন্তান ওই মায়ের ভাষাও বুঝতে পারতো এবং বাবার ভাষাও, এবং অনেক সময় বাবা শুদ্ধ ভাষায় কথা বললে মা বুঝতে পারতো না, কিন্তু সন্তান মাকে ট্রান্সলেট করে বা এটাকে সহজ ভাষায় এক্সপ্লেন করে বুঝাই দিত। তাহলে দেখা গেল যে সন্তান একই সাথে একাধিক স্টাইলে ভাষা শিখতেও সে সক্ষম। আমাকে এখানে একজন বলতেছেন যে আমি শুধু আজকে ইনফরমেশনও দিয়ে যাচ্ছি যে কিভাবে এটাকে মানে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে তার সাথে কাজ করব। আমি প্রথমেই বলেছিলাম আমার এই লেকচারে যে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রথমেই আগে দৃশ্যটা আমি তুলে ধরতে চাই যে আমাদের সমাজে মূলত কি ঘটছে আর কি করা উচিত। এরপরে আমাদের আলোচনায় আসবে যে কিভাবে করা উচিত। ফলে 1 দিন বা 2 দিন এই সেমিনারটা যথেষ্ট নয়, এটা আমি শুরুতেই কিন্তু বলে নিয়েছি। কারণ এখানে ব্যাপক আলোচনার বিষয়। শুধুমাত্র একটা লেকচারই যাবে যে মূলত আমাদের পরিস্থিতিটা কি এবং আমাদের সন্তানদের আমাদের কি করা উচিত। এরপরে যাবে যে প্র্যাকটিক্যালি হাউ ক্যান ইউ ডু দ্যাট। এটা আরেকটা স্টেপ। এবং এই ব্যাপারে অনলাইনে আমি নিজেও একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, যেটা মারকাজুদ দালায়েল থেকে পরিচালিত হয়েছিল, আরবদের একটি অর্গানাইজেশন, রিসার্চ সেন্টার এবং একটা পাবলিকেশন। ওটার নাম ছিল মুরব্বি আল কর্ন। সেখানে প্রায় 19 সপ্তাহ, আমি জাস্ট এই কথাটা বলার জন্য একটা উদাহরণ দিচ্ছি, 19 সপ্তাহ তারা এই সন্তান প্রতিপালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতি সপ্তাহে সম্ভবত 9 ঘন্টা করে তারা লেকচার দিয়েছেন সেখানে, যতটুকু আমার মনে পড়তেছে। তাহলে যে বিষয়টা তারা 9 সপ্তাহে করেছেন, প্রতি সপ্তাহে প্রায় 5 দিন মিনিমাম, 9 সপ্তাহ ব্যাপী এই সেমিনারটা ছিল।
9 সপ্তাহে তারা সেখানে আলোচনা করেছেন যে সন্তানকে প্রতিপালনের বিভিন্ন সাইট নিয়ে পড়াশোনা কিভাবে তাদেরকে প্র্যাকটিক্যালি করানো যায়, কিভাবে বইমুখী করা যায়, বিভিন্ন বিষয়। তবে আজকে লেকচারের কিছু আমি সেই ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। তবে একটু আস্তে, আস্তে ইনশাআল্লাহ। আমরা এজন্যই বলছি যে আমরা সেগুলোতে যখনই আমরা এই সন্তান প্রতিপালনের বিষয়গুলোতে, এটা আমাদের লং জার্নি। ফলে আমাদের প্রতিনিয়তই এই ব্যাপারে ম্যাটেরিয়ালস বইগুলো পড়তে হবে। পড়লে আমাদের আরো কিছুটা, অনেকেই আলহামদুলিল্লাহ পড়েন আমি জানি, এবং আমি এটাও জানি যে অনেকেই এখানে আছেন যারা আমার থেকেও ভালো জানেন। আমি জাস্ট আপনাদেরকে সেই বিষয়গুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এতে আমরা দুইজনে উপকৃত হব ইনশাআল্লাহ। এজন্য আরবি ভাষার, বিশেষ করে ভাষা শিখার ব্যাপারটা যেন আমরা আরবি ভাষার ক্ষেত্রে আমি বিশেষ করে জোর দিব। কারণ আমি দেখেছি আরবি এবং ইংরেজির মধ্যে, ইংরেজি যদিও ইন্টারন্যাশনাল ভাষা এবং মোর দেন 80% ইনফরমেশন অন দ্য ইন্টারনেট আর ইন ইংলিশ, 80% এর বেশি ইনফরমেশন ইন্টারনেটে ইংরেজি, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বিষয়গুলো ইংরেজিতেই হয়। কিন্তু তারপরেও জ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে ওহীর জ্ঞানের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি আমার স্বল্প পরিসরে, যদিও আমি এখনো ছাত্র, এখনো আমি শায়েক বা এরকম কিছু না, এখনো আমি স্টুডেন্ট, স্টিল আমি পড়ছি। আমি দেখতে পাচ্ছি যে আরবিতে এই ইনফরমেশন গুলো এত বেশি মানে যাচাই বাছাইকৃত। এটা ১ নাম্বার তথ্য পেয়েছি আমি। আরেকটা হলো যে এমন মানুষরা সেই বইগুলো লিখেছেন যারা আল্লাহ ভীরু মানুষ। ফলে নিঃসন্দেহে তারা যে বইগুলো লিখেছেন যেগুলো আমাদের জন্য কল্যাণকর। কারণ তারা আল্লাহকে ভয় করে বই লিখেছেন। ফলে সজ্ঞানে তারা আমাদেরকে ক্ষতি করার জন্য কিছু করেনি। এটা নিশ্চিত। আর আরবি বইগুলোর ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা দেখেছি যে তথ্যের গভীরতা এবং রেফারেন্স দেওয়া। কোন একটা ইনফরমেশন তারা দিয়েছেন এবং সেটা কোথা থেকে তিনি নিয়েছেন এই রেফারেন্সটা তিনি দিয়েছেন। আরবি ভাষার বইয়ের ভিতরে এটা আমি বেশি পেয়েছি, যদিও ইংরেজিতে বিভিন্ন বই এটা রয়েছে, কিন্তু আরবদের মধ্যে আমরা এই জিনিসটা দেখেছি, যেটাকে বলা হয় তাহকিকুল কিতাব। একটা কিতাবের মধ্যে একটা তথ্য আছে, সেই তথ্যটা কোন হাদিস থেকে দিল, সেই হাদিসটা সঠিক কিনা, কোরআনের কোন আয়াত থেকে দিল, সেটা থেকে তিনি যেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েছেন সেটা তিনি কিভাবে নিয়েছেন, ইত্যাদি বিষয়। ফলে ইনফরমেশন গুলো পড়লে আমাদের একটা ধারণা আসে যে এই ইনফরমেশন গুলো মানে সত্যিকার অর্থে আমার ব্যবহার করা উচিত না। কারণ যখনই আমরা দেখতে পাবো যে একটা ইনফরমেশন কুরআন এবং হাদিসের সাথে অ্যালাইন করা, সম্পৃক্ত করা, তখন নিঃসন্দেহে ওহীর জ্ঞান আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেহেতু আমাদের ঈমান রয়েছে, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি যে এটা আমাদের যদি প্রয়োগ করি আমরা এটা মানে আউটপুটটা ভালো পাবো। কিন্তু অন্য বইয়ের ক্ষেত্রে ইনফরমেশনটার ব্যাপারে আমাদের ডাউট আছে যে এটা যদি আমরা ব্যবহার করি যে সত্যিকার অর্থে এটা আমাদের সন্তানের উপর এপ্লাই করলে সেটা কি বেনিফিশিয়াল হবে কিনা। তাছাড়া আমরা প্যারেন্টিং এর বিভিন্ন বই দেখতে পাই যে মানে কনফিউজিং ইনফরমেশন, এক বই এক ধরনের। ফলে কোনটা আমরা ফলো করব? এজন্য সবচেয়ে ভালো হয় যে ইসলামিক রাইটাররা দের বই যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে ইনফরমেশন গুলো যদি রেফারেন্স থাকে কোরআন এবং হাদিস থেকে, সেটা আমাদের মানতে সহজ হয়। কারণ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, নিঃসন্দেহে মানব জাতির জন্য সেটা কল্যাণকর। আমরা বুঝি আর না বুঝি। আমরা সন্তানদের এই অধ্যয়ন প্রেম এবং তাদের ভিতরে পাঠাগ্রহ, এগুলো যেমন তাদেরকে এক উন্মুক্ত ফটকের বা এক জ্ঞানের রাজ্যের সন্ধান দেয়, তেমনি ভাবে আমরা সন্তানদের যদি এই বইমুখী করে তুলি, তাহলে তাদের ভিতরে যে সকল, কারণ যেখানে জ্ঞানের অনুপস্থিতি সেখানে আগাছা জন্মায়। কথা আছে যে একটা জমিতে যদি ফসল সঠিকভাবে চাষ না করি বা সেখানে জমিটা যদি পতিতে ফেলে রাখি, সেখানে কিছুদিন পরে আগাছা জন্মাবে। একইভাবে একটা শিশুর মধ্যে যদি তার উদারতা, পরোপকারিতা, প্রাণীর প্রতি দয়া প্রদর্শন, এগুলো যদি তার ভিতরে আমি শিক্ষা না দেই, তাহলে এই শিশুটি আস্তে আস্তে তার বিপরীত ঘটনাগুলো তার ভিতরে ঘটবে। এবং অনেক পরিবারে দেখা যায় মা এরকম তিনি বলতেছেন যে তার একটা বাচ্চা আছে 11 বছরের, এবং সেই বাচ্চা যে দেখা গেল যে কোনো জিনিস তার নিজের বলে সে নিয়ে নিতে চায়, এবং এতে মিথ্যা বলতেও সে দ্বিধাবোধ করছে না। এবং সে মা লক্ষ্য করলেন যে তার এক ছোট বাচ্চা আছে, সে পিঁপড়া বা ছোট প্রাণী এগুলোকে সে হাত দিয়ে বা পা দিয়ে পিষে সে মারছে। মানে তার ভিতরে মমতা বোধ কাজ করছে না। তখন এই সমস্যার সমাধানের জন্য সেই মা কি করলেন, তিনি বইয়ের দোকানে গেলেন, লাইব্রেরিতে। আমি মনে করি আমাদের এখানেও হয়তো অনেকের এটার অভ্যাস রয়েছে, সন্তানদেরকে আমরা নিজেরাও হয়তো লাইব্রেরিতে যাব এবং সন্তানদেরকেও আমরা লাইব্রেরিতে নিয়ে যাবো, আমরা যেন এটা করি। কারণ লাইব্রেরিতে নিয়ে যাওয়া শুধু বই কিনাই উদ্দেশ্য নয়, একই সাথে জ্ঞানের রাজ্যের সাথে বইকে সন্তানকে নিয়মিত সংস্পর্শে রাখা। তাদেরকে লাইব্রেরিতে নিয়ে যান। আলহামদুলিল্লাহ আমেরিকাতে তো অনেক চমৎকার এই বিষয়ে তারা অধিক বেশি গুরুত্ব আরোপ করে। লাইব্রেরিতে গুলো সন্তানদেরকে নিয়ে যান, তাদেরকে ছেড়ে দেন। আপনি নিজে বই পছন্দ করার পরিবর্তে তাদেরকে ছেড়ে দেন, সে যেন বই পছন্দ করে। লাইব্রেরিতে সে ঘুরুক, বাচ্চাটা লাইব্রেরির সাথে তার সখ্যতা বাড়ুক। ফলে অনেক গার্ডিয়ান এটা করেন। তো সেই গার্ডিয়ান যিনি তার বাচ্চাদের এই সমস্যাটা দেখছিলেন, তিনি লাইব্রেরিতে গিয়ে
উদারতা, পরোপকারিতা এবং এই প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন এই রিলেটেড তিনি কিছু বই কিনে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি যেটা করেছেন, তিনি সন্তানদেরকে দিয়েছেন পড়তে অথবা নিজেও সেটা পড়ে শুনিয়েছিলেন। কিছুদিন পরে তিনি বলতেছেন যে গল্পের বইগুলো আমি সন্তানদেরকে দিয়েছিলাম, আমি দেখতে পেলাম যে তার মধ্যে একটা গল্প আমার বাচ্চার ভিতরে খুব প্রভাব ফেললো। সেটা কি বিষয়? সেটা হলো যে এই অন্ধ বিড়াল, বিড়াল হঠাৎ করে প্রেগনেন্ট হলো। তার বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই বাচ্চাগুলোকে লালন পালনের জন্য বিড়ালটার অনেক কষ্ট হলো। তো এই গল্পটা যখন সে তার বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে সে বলতেছিল, এবং তিনি বলছেন যে যতবারই আমি এটা বললাম, বাচ্চাদের ভিতরে আমি দেখলাম যে এক ধরনের ইমোশন কাজ করছে, এবং প্রত্যেকবারই আমি, তিনি বলছেন যে অনেকবার আমি এই গল্পটা তাদেরকে শুনিয়েছি, এবং যতবারই শুনিয়েছি আমার ছোট ছোট বাচ্চারা ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদতো। মানে তাদের ভিতরে এই মমতাবোধ বা অন্যের কষ্ট দেখে ব্যথিত হওয়ার যে অভ্যাস, এটা তাদের ভিতরে এই ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। তখন তিনি বললেন যে এরকম একদিন বলতে বলতে এক বাচ্চা আমাকে বলেই ফেললো যে ওই বিড়ালটা, তার ছোট ছোট বাচ্চাও ছিল কিছু, বললো যে ওই বিড়ালটাকে এবং বাচ্চা সহ যদি আমরা আমাদের বাসায় নিয়ে আসি, তাহলে তো তাকে আমরা কিছুটা হেল্প করতে পারি। দেখেন তাহলে এই যে সন্তানদেরকে গল্প পড়িয়ে শোনানো, একজন আমাকে নিচে প্রশ্ন করেছিলেন যে আপনি শুধু মানে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, আমাদের কিছু প্র্যাকটিক্যাল কথা বলেন। প্র্যাকটিক্যালের এটা একটা ইনফরমেশন, সেটা হলো যে জীবনের শুরুর দিকে বাচ্চা যখন 3 বছর 4 বছর 5 বছর এই ধরনের বয়সে থাকে, তাকে আপনি পড়ে শোনান। এবং অনেকে বলতে পারে যে এই সময় পড়ে শোনালে সে তো বুঝে না, 3 বছরের বাচ্চা আমি গল্প বই পড়ে শোনালে সে কি বুঝবে? দেখা গেছে যে এই বয়সে বাচ্চাদের পড়ে শোনালে সে বুঝতে না পারলেও সে আনন্দিত হয়, এবং তার ভিতরে অনেক নতুন নতুন শব্দ ঢুকতে থাকে, নতুন নতুন শব্দ ঢুকতে থাকে। ফলে তার ভিতরে জ্ঞানের প্রতি বা শোনার প্রতি, বিশেষ করে লিসেনিং ক্যাপাসিটি, যেটা আমাদের সমাজে একটা প্রবলেম, আমরা অন্যের কথা অনেকক্ষণ ধরে মনোযোগ দিতে পারছি না। এটা কিন্তু লিসেনিং মানে ডেফিসিয়েন্সি, বা আমাদের এটা একটা ত্রুটি, বা এই দক্ষতার আমাদের অভাব। তো সেটাও আস্তে আস্তে গড়ে উঠবে। বাচ্চা, আপনি ছোট ছোট গল্প 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে শুনান, তার বয়সের ভিত্তিতে বাচ্চাগুলোকে গল্প পড়ে পড়ে শুনান, দেখবেন আস্তে আস্তে তার ভিতরে লিসেনিং ক্যাপাসিটি এটা বাড়বে। তো তখন তিনি এটা বললেন যে আমার বাচ্চার ভিতরে আমি দেখতে পেলাম যে তার ভিতরে এই মমতাবোধের জাগরণ ঘটছে, বা এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তাছাড়া দেখা যায় যে সকল বাচ্চারা এই বই পড়া নিয়ে সময় কাটায়, বা বাসার ভিতরে এই পড়া বা জ্ঞান চর্চা নিয়ে সময় কাটায়, এগুলো তাদেরকে টিভি দেখা, তারপরে কম্পিউটার গেমস, এই সকল আসক্তি থেকে দূরে রাখে। এটাও কিন্তু বই পড়ার অন্যতম একটি উপকারিতা। কারণ হলো বই তাকে পড়ার সাথে বা বইয়ের সাথে লেগে থাকার কারণে টিভি দেখা এবং কম্পিউটার গেমস থেকে তাকে দূরে রাখছে। অবশ্যই অনেক মা-বাবা এটা তাদের যুক্তি তারা দেন যে টিভি দেখছে, সে টিভি দেখে সে সে তো আমাকে হেল্প করছে। কারণ আমি অন্যান্য কাজ করতে পারছি। সে সোফায় রিল্যাক্সে সে বসে আছে। সে তো কাউকে ডিস্টার্ব করছে না। কিন্তু আমরা অনেক সময় জানি না যে টেলিভিশন সন্তানদের কি ক্ষতি করে। এরকম অসংখ্য বই রয়েছে যে টিভি স্ক্রিন কিভাবে সন্তানদের চিন্তা শক্তিকে নষ্ট করে দিচ্ছে, এবং কিভাবে সন্তানদের বিভিন্ন দিক থেকে আকীদাগত দিকে কিভাবে তার ক্ষতি করছে। এ ব্যাপারে একটি ভালো বই আমি পড়েছিলাম, শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, ইসলাম কিউএ বা islamqa.info, এটার যিনি পরিচালক বা যার তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটি পরিচালিত হয়, অনেক বড় একজন স্কলার। তিনি এই বিষয়ে একটি বই লিখেছেন যে কিভাবে এই ভিডিও গেমস এটার ক্ষতিকর প্রভাবটা নিয়ে। বইটার নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, তবে সালেহ আল মুনাজ্জিদ সাহেবের বইয়ের লিস্ট আপনি যদি লেখেন, সেখানে এই ধরনের একটি বই পেয়ে যাবেন, যেখানে তিনি দেখিয়েছেন যে ভিডিও গেমস গুলোর বিভিন্ন দৃশ্য এবং তাদের গল্পগুলো কিভাবে মুসলিম সন্তানদের আকীদাগত দিকে তাদেরকে ক্ষতি করছে, আকীদাগত দিকে তাদেরকে কিভাবে ক্ষতি করছে, এটা তিনি সেখানে দেখিয়েছিলেন। আমি মনে করি গার্ডিয়ানদের এই বইগুলো পড়া উচিত। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং পড়ার তৌফিক দান করুন। তো এজন্য আপাতদৃষ্টিতে টিভি তাদেরকে শান্ত রাখছে বলে মনে হলেও, এই যে ভুল ধারণাটা, যদিও আমরা জানি যে টিভিতে বিনোদনমূলক বা ইনফরমেটিভ বিভিন্ন আ বিষয় রয়েছে, সেগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি, কিন্তু সেটারও একটা নির্দিষ্ট আমাদের রুলস এন্ড রেগুলেশন থাকা দরকার। এজন্য শিশুর বয়স যত বেশি হবে, তার টিভি দেখার সময়ও তো তত সীমিত করে দিতে হবে, এবং শিশুদের টিভি দেখার সময়টাকে নির্দিষ্ট করে দিতে হবে। বয়স বাড়ার সাথে সাথে টিভি দেখার সময়টা কমিয়ে দিতে হবে, এবং টিভি দেখার সময়টা বাচ্চাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। যে কোনো সময় চালিয়ে দেওয়া যাবে না। এবং অনেক পিতামাতা
এই ব্যাপারেও প্রমাণ রয়েছে যে অনেক পিতামাতা দেখা যায় তারা লক্ষ্য করেন যে বাবা মার এই সন্তানরা মানে ওই সন্তানরা অনেক বেশি টিভি আসক্ত, ঘন্টার পর ঘন্টা তারা এই টেলিভিশনের সামনে ব্যয় করে, প্রায় এটা একটা এডিকশনের পর্যায়ে চলে গিয়েছে। তো তখন তিনি কি করলেন, 2 সপ্তাহ টিভিটা বন্ধ করে রাখলেন। এখন অনেকে বলতে পারেন যে হঠাৎ করে এরকম টিভিটা হঠাৎ করে বন্ধ করে রাখলে এটা তো বাচ্চাদের মানসিক প্রেশার হয়। আসলে এটা তাদের জন্য কষ্টদায়ক, এটা আমরা জানি। কিন্তু আপনি যদি এটা মানে কোন গার্ডিয়ান তিনি বলতেছেন যে তিনি এটা করেছিলেন। 2 সপ্তাহ টিভি বন্ধ করে রেখেছিলেন এবং দেখা যায় যে এই সময়ের ভিতরে বাচ্চারা এই বই পড়া, অঙ্ক করা, তারপরে বিভিন্ন বুদ্ধিভিত্তিক যে খেলাধুলা এগুলোতে তারা ব্যস্ত হয়ে থাকার কারণে পরবর্তীতে যখন ওই বাবা বা ওই অভিভাবক টিভিটা চালু দিলেন, দেখা গেল বাচ্চারা সেটার প্রতি অত আগ্রহ আর প্রকাশ করল না। তাহলে এই ধারণাটাও কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পারি। বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস গুলো যেন বাচ্চাদের ঘরে না থাকে। কথা প্রসঙ্গে এটা চলে আসে। কারণ এটা বাচ্চার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সন্তানটা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না। কিন্তু এর পিছনের যে কারণগুলো তাকে এখানে ক্ষতিগ্রস্ত করছে বা এটার পিছনে দায়ী, সেগুলো কিন্তু আমরা যাচাই করে দেখি না, অথবা সেগুলো মানে খুঁজে সমাধান করার চেষ্টা করছি না। এই টেলিভিশন, ভিডিও গেমস এবং মোবাইল অ্যাডিকশন এগুলো কিন্তু অন্যতম একটি কারণ বাচ্চার এই লেস কনসেন্ট্রেশন বা অল্প যে তার মনোযোগ এটার জন্য দায়ী। ফলে আমরা যেন সেই বিষয়গুলো একটু খেয়াল করি যে কোন কোন বিষয় এর পিছনে দায়ী হতে পারে। এজন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। অভিভাবকদের উচিত তাদের বিশেষ করে সন্তান প্রতিপালনের বিষয় ব্যাপারে যে বইগুলো আছে এগুলো একটু পড়াশোনা করে, ফলে তারা সন্তানদের বিভিন্ন চালচলন তারা লক্ষ্য করতে পারবেন। এজন্য বই পড়ার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না, অসংখ্য। আমি সর্বশেষ একটি কথা এখানে বলতে চাই এই অংশের আলোচনায়, যে বিখ্যাত একজন স্কলার ওনার নাম হলো বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন যে নিশ্চয় পড়ার প্রতি ভালোবাসা বিচার দিবসের পূর্বেই মুমিনদের জন্য আল্লাহ তাআলার দেওয়া অগ্রিম একটি পুরস্কার। আলহামদুলিল্লাহ। মানে দুনিয়াতে যদি জ্ঞানের প্রতি বা পড়ার প্রতি আগ্রহী হয় কেউ, এটা যেন পরকালে সেই মুমিনকে পুরস্কৃত করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই যেন তাকে একটি পুরস্কার দিয়ে দিলেন। এবং নিঃসন্দেহে এটি তাই। কারণ পড়ার প্রতি ভালোবাসা এটাই তাকে তার রবকে, তার প্রতিপালককে চিনাবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানাবে, আল্লাহর আসমা সিফাত, তার বিভিন্ন কাজকর্ম এগুলো সম্পর্কে সে আস্তে আস্তে জানতে পারবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে নিয়ে সে ভাবতে শিখবে। ফলে এটা তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যে কেউ যদি জ্ঞানার্জনের কোনো পথ অবলম্বন করে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞানার্জনের একটা পথ অবলম্বন করে, এটা তার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। কিভাবে? এই যে এইভাবে, যে সে যখনই পড়বে এটা তার রবকে তাকে চিনাবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে তাকে ভাবতে শিখাবে। ফলে আল্লাহর আনুগত্য করতে তার জন্য সহজ হবে এবং দেয়ার বাই সে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এখন আমরা আসি যে আমাদের তাহলে সন্তানদের এতক্ষণ তো ইনফরমেশন শুনলাম, আমাদের করণীয়টা কি? এক্ষেত্রে আমরা সন্তানদের বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য আমরা নিজেরা প্র্যাকটিক্যালি কি করতে পারি? প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমাদের আসলে জানা দরকার। ১ নম্বর হলো আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করা মনের ভিতরে, যে শিশুদের মধ্যে পড়ার অভ্যাস এটা আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে। এটা আমাদের একটা লাইফ লং জার্নি এবং এজন্য সময় ব্যয় করা, প্রচেষ্টা ব্যয় করা এবং ধৈর্য ধরা ৩ টাই দরকার। সময় এবং এই প্রচেষ্টা এবং ধৈর্য, এবং লক্ষ্য থাকবে যে সন্তানদেরকে অবশ্যই আমরা এই ব্যাপারে আগ্রহী করে তুলব। কারণ আমরা জানি যে অনেক পরিবার আছেন তারা এই বিষয়টা উপলব্ধিও করতে পারেন এবং উৎসাহ দিতে তারা কখনো পিছিয়ে পড়েনও না। কিন্তু দেখা যায় যে তাদের এই প্রচেষ্টা তারা ব্যয় করার পরেও সন্তানদের মানে আগ্রহী করে তুলতে পারছেন না। ফলে কিছুদিন মধ্যে তারা হাল ছেড়ে দেন। এটা উচিত নয়। বরঞ্চ উচিত হলো আপনার চেষ্টা আপনি করে যান। কারণ এটা বুঝতে হবে যে সন্তানদের আমরা জ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে চাচ্ছি, কিন্তু এটা যে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই উপলব্ধি সন্তানদের ভিতরে আসতেও কিন্তু সময় লাগে। ফলে আমরা যেন সহজেই ধৈর্য হারা হয়ে না যাই। এবং নিঃসন্দেহে
একটা ভালো জীবনের জন্য বই পড়ার গুরুত্ব কতখানি এবং জ্ঞানের গুরুত্ব কতখানি, এটা যে সকল অভিভাবক উপলব্ধি করতে পারেন তারা নিঃসন্দেহে এই প্রচেষ্টা তারা অফ রাখতে পারেন না, বন্ধ করে দিতে পারেন না। এজন্য পিতামাতার প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাদের সন্তানদের পড়ার আগ্রহ এবং এই অনুরাগ সৃষ্টিকে সন্তান প্রতিপালনে একটি অদ্বিতীয় টার্গেট বানিয়ে নেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে তারা এটাকে যেন বাস্তবায়ন করেন এবং এই ব্যাপারে নিরলস প্রচেষ্টা যেন তারা চালিয়ে যান। আমরা অনেক ঘটনা এরকম দেখতে পাই, অনেক মা বাবা আছেন, অনেক দরিদ্র অভিভাবক আছেন যারা মানুষ জীবনের একটা পর্যায়ে তারা উপলব্ধি করতে পারেন যে তার এই দারিদ্রতা, এই কষ্টের জীবন, এগুলোর পিছনে রয়েছে তার অজ্ঞতা এবং অশিক্ষা। ফলে সেই বোধ থেকেই আমরা অনেক অল্প শিক্ষিত মানুষদের দেখতে পাই স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় তাদের আনাগোনা বেশি এবং সন্তানদের শিক্ষিত করার ব্যাপারে তাদের প্রচেষ্টা বেশি। কেন? কারণ তারা নিজেদের এই অজ্ঞতার কারণে যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করছেন পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সেই উপলব্ধি থেকেই তারা বেপরোয়া হয়ে যান সন্তানদের মানুষ করার ব্যাপারে। এবং পরিশেষে দেখা যায় সেই সকল গার্ডিয়ানরাই যাদের এই উপলব্ধি থেকে সন্তানদেরকে মানুষ করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, পরিশেষে দেখা যায় যে সেই সকল গার্ডিয়ানদের সন্তানরাই বেশ ভালো করছে পড়াশোনা এবং বিভিন্ন জায়গায়। এবং এমনও দেখা গেছে যে পরবর্তীতে অন্য গার্ডিয়ানরা তাদের কাছে যায় যে কিভাবে আপা বা ভাই আপনার সন্তানকে আপনি কি করেছেন, কিভাবে মানুষ করেছেন। তাহলে এইজন্য তাদের উপলব্ধিটা থেকেই তারা কিন্তু প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে। তারা অধিক বেশি স্কুল কলেজে গিয়ে তাদের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সন্তানের চালচলনের দিকে খেয়াল রাখছেন, কার সাথে মিশতেছে, সন্তানকে কি বই কিনা দরকার সেটা নিজে যেহেতু জানেন না, অন্যের কাছে পরামর্শ নিয়েও তিনি এটা করেছেন। মোট কথা হলো তিনি ইনফরমেশন জানার পরে সেটা বসেছিলেন না, একই সাথে তিনি সেটা নিজের সন্তানের উপর অ্যাপ্লাই করেছেন। এবং কোন সন্তানের তার বাসায় কেউ যদি বেড়াতে আসতো, সেটা যদি তিনি দেখতে পান যে না অমুকের সন্তান তো ভালো, পড়াশোনায় ভালো, আগ্রহ ভালো, চালচলন ভালো, তখন তার গার্ডিয়ানকে জিজ্ঞেস করতেন যে আপনার সন্তানকে আপনি কি করেন, কিভাবে মানুষ করেন, সেটা জেনে নিয়ে তিনি নিজের সন্তানের উপর অ্যাপ্লাই করেছেন। দেখা যায় যে এই সকল দরিদ্র পরিবারের সন্তানরা অনেক সময় এই গার্ডিয়ানদের অধিক বেশি আগ্রহ এবং খোঁজ খবর নেওয়ার কারণে তাদের সন্তানরা ভালো করছে এবং পরবর্তীতে ভালো স্বাক্ষর রেখে যাচ্ছে। এজন্য আমাদের সন্তান আমরা চেষ্টা করার পরে ২-১ বার চেষ্টা করেছি বা অনেকবার চেষ্টা করেছি, পরে আগ্রহ করতে পারছি না, বই কিনে দিয়েছি, ছিঁড়ে ফেলেছে, ফলে বাদ দিয়ে দিয়েছি, এরকম যেন আমাদের না হয়। ফলে সময় এবং সুযোগ আমাদের এখনো রয়েছে। সময় এবং সুযোগ আমাদের এখনো রয়েছে। আমরা দেখতে পাই যে অনেকে খুব তাড়াহুড়া করেন সন্তানদেরকে পড়ার ব্যাপারে আগ্রহী করতে। কিন্তু হয়ে ওঠে না, পরে আমরা আগ্রহ হারিয়ে ফেলি। আমরা যেন আগ্রহটা না হারাই এবং কোনো অবস্থাতেই আমরা যেন এটা ভেবে বসে না থাকি যে সন্তানদের বইয়ের প্রতি আগ্রহী করতে এটা দেরি হয়ে গেছে, এখন আর কাজ হবে না। তার বরংস হিতে বিপরীত ঘটনাও বিভিন্নভাবে প্রমাণিত যে জ্ঞানের প্রতি আগ্রহ অনেকের হয়েছে ৩০ বা ৪০ বছর বয়সের পরে। এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। এজন্য আমরা পূর্বেকার স্কলারদের যখন আমরা জ্ঞান সংক্রান্ত বইয়ে আমরা পড়ি তখন দেখতে পাই তাদের মধ্যে অনেকে বলেছেন যে ২০ বছর বয়সে আমার জ্ঞানের প্রতি যে আগ্রহ ছিল, ৮০ বছর যখন আমার বয়স তখন তার আগ্রহটা অনেক বেশি হয়েছে। তার মানে বয়সের সাথে সাথে অনেক সময় উপলব্ধিটা তাদের ভিতরে জাগ্রত হয়ে যায়। আর এগুলো আমি তুলে ধরতেছি এই কারণে যেন আমরা যেন কখনো নিরাশ না হয়ে যাই, যে শিশুদের উৎসাহ দেওয়ার ব্যাপারটা আমরা যেন থেমে না থাকি। আর যদি বারবার প্রচেষ্টা চালানোর পরেও সন্তানদের আগ্রহ বা চেষ্টা করার পরেও কাজ হচ্ছে না, তখন আমাদের এগুলো খতিয়ে দেখা দরকার যে আসলে মূলত কি ঘটছে, কেন আমাদের সন্তানদেরকে এত প্রচেষ্টার পরেও আমরা পাচ্ছি না। কারণ এরকম অনেক সময় দেখা যায় যে বাবা মা চেষ্টা করছেন ঠিকই, কিন্তু তিনি ভুল পদ্ধতিতে চেষ্টা করছেন, এটাও হতে পারে। ফলে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করাও আমাদের জন্য জরুরি। অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষক নিয়োগ করেছি বা কাউকে দায়িত্ব দিয়েছি, প্রবলেমটা সেই শিক্ষকেরও হতে পারে, যার কারণে সন্তান পড়াশোনার প্রতি বিমুখ হয়ে যাচ্ছেন। কারণ বাচ্চাদের সাইকোলজি বুঝে তার সাথে মূলত আচরণ করতে হয়। ফলে সেই জায়গাটায় আমাদের অনেক সময় ত্রুটি হয়ে যায়, জানা সত্ত্বেও ত্রুটি হয়ে যায়। এবং সেগুলো হতে পারে যে ওই সন্তানটা যে পড়ার প্রতি নিরুৎসাহিত বা অনাগ্রহ, এটা তার কারণ হতে পারে। এরকম অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্তানদের তিনি পড়াশোনায় আগ্রহী করার চেষ্টা করছেন, বইয়ের প্রতি আগ্রহ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি সন্তানদের দিকে যখন অমনোযোগিতা অথবা অনাগ্রহ দেখতে পাচ্ছেন, তিনি তাকে ভর্ৎসনা করছেন অথবা শাসন করছেন অন্যভাবে। ফলে এইসব কারণে সন্তান তিনি সেই সন্তান অনাগ্রহ হয়ে পড়ছে। তো সেই কারণগুলো আমাদের খুঁটিয়ে দেখা দরকার যে মূলত কি বিষয়
এক্ষেত্রে পিছনে কাজ করছে, যেটা আমাদের সন্তানদের এই মানে পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর সন্তানদের পড়াশোনায় আগ্রহী করা তোলার আমি দীর্ঘায়িত করব না। আমি এই পয়েন্টটার কথা বলেই আজকে এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে যদি আল্লাহ তাআলা কোনদিন আবার সুযোগ দেন, আমরা আরো কিছু আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের সেই তৌফিক দান করেন। বয়সের পর্যায় এবং পড়াশোনা। আমাদের এখানে একজন অভিভাবক তিনি নিচে কমেন্টসে লিখেছেন যে প্র্যাকটিক্যাল আমাদের কি করা উচিত? প্র্যাকটিক্যালি আমাদের কিছু বিষয় তো অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বয়সের ভিত্তিতে বাচ্চাদের সাথে আচরণটা আমাদের কি হওয়া উচিত? বিশেষ করে তাদের পড়াশোনায় আগ্রহী করার এই ব্যাপারটা নিয়ে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে ভ্রূণ অবস্থায় শিশু মায়ের পেটের ভিতর থেকে বাইরের যে পড়া শুনতে পায় তা দ্বারা সে উপকৃত হয়। এটা গবেষণার ফলাফল। ফলে সন্তানদেরকে বই পড়ার এই আগ্রহ সৃষ্টি করার কাজটা অনেক অল্প বয়স থেকেই করতে হয়। এজন্য আমরা বিদেশের বইগুলোতে এটাও দেখতে পাই যে বিদেশি মহিলারা এমনও করেন যে বাচ্চা যখন পেটে থাকে সেই সময় সে জোরে, জোরে পড়ে শোনাচ্ছে। কারণ হিসেবে সে জানায় যে আমি আমার সন্তানকে পড়ে শোনাচ্ছি, এটা তার কাজে লাগে। এজন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, সন্তানদেরকে পড়ে শোনাতে হবে। সেটা বাচ্চা পেটে থাকা অবস্থাতেই শুরু হোক, সমস্যা নেই। আপনি যাই পড়েন একটু জোরে, জোরে পড়েন শব্দগুলো তার, কারণ ভ্রূণ ৭ বছর বয়সে ভ্রূণ শুনতে পায়। এই ৭ মাস বয়সে। এবং ৭ মাস বয়সে বাচ্চা যা শুনে সেটা ভবিষ্যতে বাচ্চাকে অধিক উন্মুক্ত হতে সহায়তা করে। ফলে আমরা যেন বাচ্চাদেরকে পড়ে শোনাই। এই কাজটা আমরা কিন্তু অনেকেই করি না। আমরা বাচ্চাদেরকে বই দিয়ে বাচ্চাদেরকে পড়তে বলি। ঠিক আছে, এটাও ভালো কাজ। কিন্তু ১ম কাজ হলো আমাদেরকে পড়ে শোনাতে হবে বাচ্চাদেরকে। এজন্য শিশুকালে বাচ্চার বয়স যদি হয় মনে করেন ৩ বছর বা অল্প সময় বা আরো অল্প সময়, সেই সময় উপযুক্ত হলো যে মা শিশুকে ২-১ মিনিটের একটি গল্প বলে তিনি শোনাবেন। যদি খুবই বাচ্চা ছোট হয়, ১ বছর বয়স ধরেন বা ১.৫ বছর ধরেন। ১.৫ বছর, ২ বছর। কারণ অনেক সময় বাচ্চাদের এই মানে কথা শিখতে একটু সময় লাগে। কোন বাচ্চা দেখা গেল ২ বছরেই কথা বলতে পারে, আবার কোন বাচ্চা ৩ বছর বয়সেও তার কথা খুব একটা বলতে পারে না। এগুলো কিন্তু আমরা নিজেরাও কিন্তু দায়ী। বাচ্চার সাথে ইন্টারেকশন এর কারণে মনে রাখবেন, বাচ্চার ১ম যে ৬ বছর এটা তার মস্তিষ্কের গঠনে এবং ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। ফলে এই সময়ে বাচ্চার সাথে কথোপকথন, তার সাথে বিভিন্ন ইন্টারেকশন, পজিটিভ ইন্টারেকশন যেগুলো, সেগুলোই পরবর্তীতে এই বাচ্চার মানে চিন্তা চেতনা, ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। ফলে এই সময় বাচ্চার সাথে কথোপকথন, আলোচনা, তার সাথে বিভিন্ন আ খেলাধুলা, তবে বাচ্চার সাথে খেলাধুলা কিভাবে করতে হবে এই ব্যাপারেও কিন্তু আলোচনা প্রয়োজন। কারণ অনেকে আমরা রং ওয়েতে কাজ করি। তারা প্রত্যেকটা বিষয়ে, যেন আমি বলেছি প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্ট ইনফরমেশন আমাদের থাকা দরকার যে রিয়েলি আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো কিভাবে করব। এজন্য বাচ্চা যখন ছোট থাকে এট লিস্ট সে কথা বলতে পারতেছে না বা খুব একটা ২-১ টা শব্দ বলে। এই সময়ে তার মা কি করবেন ২-১ মিনিটের একটি গল্প তাকে শোনাবেন এবং বাক্যগুলো যেন ছোট, ছোট হয়। এবং সেই সময়ে মা সাধারণত বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় বা কান্না থামাতে তিনি যে মানে আমাদের উপমহাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা বিভিন্ন সময়ে যে গল্প করে, করে মানে একটু সুর দিয়ে বাচ্চাদেরকে যে তিনি কান্না থামান বা ঘুম পাড়ান, সেইভাবে তিনি গল্পগুলো বাচ্চাকে বলবেন। এতে বাচ্চার কি হবে? যেটা আমি শুরুতে বলেছিলাম, এটা তার লিসেনিং ক্যাপাসিটি বাড়বে। এবং প্রমাণ পাওয়া যায় যে যদিও এই বয়সে বাচ্চারা উচ্চারিত শব্দের অনেক কিছু সে অনুধাবন করতে পারে না, তবে সে রিয়েলি উপভোগ করে। দেখবেন সে মনোযোগ দিয়ে শুনছে। সে বুঝতেছে না কিন্তু শুনছে। মানে কি সে উপভোগ করছে, উপভোগ করছে। এবং এটা তার মনোযোগ এবং শোনার দক্ষতাকে বৃদ্ধি করবে। এবং আমি মনে করি এই সমাজে, যেই সমাজে আমরা এখন এই মনোযোগহীনতায় ভুগছি, অন্যের কথায় ৩ মিনিট আমরা কনসেনট্রেট করতে পারি না। এই সময় এই কাজটা খুবই দরকার। যে ছোট থেকেই বাচ্চাদেরকে মনোযোগী করে তোলার একটা অভ্যাস বা তাদেরকে এই লিসেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য তাকে পড়ে শোনানোর যে কাজটা সেটা আমাদের করা উচিত। আর এইভাবে বাচ্চা যখন ৩ বছর বয়সে উপনীত হবে, তখন তাকে এই যে গল্পগুলো শোনানো হবে সেগুলোর দৈর্ঘ্যটা আগের থেকে একটু বড় হবে। ধরেন ৫ মিনিট। কারণ এই সময়েও লিমিট রাখা দরকার, যেহেতু বাচ্চার এই লিসেনিং ক্যাপাসিটি বা মনোযোগের এই সামর্থ্যটা তখনও সীমিত। ফলে ধরেন ৫ মিনিট, বাচ্চা ভেদে সেটা কিছুটা ভিন্ন হতে পারে। মা যদি দেখেন যে ৫ মিনিট বলার পরেও বাচ্চা মনোযোগ দিচ্ছে না বা মনোযোগ তার এর আগে ভেঙে পড়ছে, তখন তিনি গল্পের দৈর্ঘ্য আরো ছোট করবেন। তো তখন এই ৫ মিনিট এই এটা বা ৩ মিনিট ৪ মিনিট যাই হোক, সেটা মা তার বাচ্চার পরিস্থিতি আলোকে তিনি সেটা করবেন।
কিন্তু বাচ্চাকে এই গল্পগুলো তিনি পড়ে শোনাবেন। এবং সবচেয়ে ভালো হয় যে এই বয়সে যে বাচ্চাগুলো মানে যে গল্পগুলো তিনি সিলেক্ট করবেন, সেগুলো যেন এমন হয় বা এমন বিষয় হয় যেগুলো বাচ্চা তার পাশে বা আশেপাশে সে দেখতে পায়। কারণ বাচ্চারা দেখবেন তাদের একটা মানে বৈশিষ্ট্য হলো সে মানে প্রচুর ঘোরাঘুরি করে, প্রচুর জিনিস সে টাচ করে। কারণ ওই যে তার ভিতরে সে তো কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে মানে পাঠিয়েছেন এমন ভাবে যে সে কিছুই জানে না। ফলে তার ভিতরে কৌতূহলটা বেশি। এই না জানার আগ্রহ থেকেই সে মূলত বিভিন্ন জিনিসকে এরকম হাতাহাতি করে। এজন্য অনেকেই আমরা করি কি, বাচ্চা জিনিস ভেঙে ফেলবে বা এগুলো করবে দেখে আমরা ঘর থেকে সেগুলো সরায় রাখি। হ্যাঁ, ঠিক আছে, মূল্যবান জিনিস যদি হয় সেগুলো সরায় রাখেন। কিন্তু কিছু জিনিস রাখেন বাচ্চার খুবই নখদর্পণে, যেগুলো বাচ্চাকে ক্ষতি করবে না কিন্তু বাচ্চা যেন সেগুলো ধরতে পারে। এটা বাচ্চার আশপাশের পরিবেশকে মানে ডিসকভার করার জন্য, উন্মুক্ত করার জন্য তাকে সহায়তা করে। ফলে আমরা যেন এই কাজটা নিয়মিত করে যাই। এজন্য ভালো হয় যে মা যদি শিশুটিকে এমন সব বিষয় নিয়ে বলেন, যেমন তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে এবং সে তোমার জন্য অনেক মজাদার জিনিস নিয়ে আসবে। তোমার ছোট ভাই, তোমার বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে অনেক পছন্দ করে। এবং আশেপাশে যদি পরিচিত প্রাণী যেমন বিড়াল, কুকুর, যেগুলো বাচ্চারা ছোটকালে খুব কাছাকাছি দেখতে পায় আমাদের বাংলাদেশে যেমন আমরা দেখি। ফলে পরিচিত যে সকল জিনিস বাচ্চারা সহজেই সেগুলো কন্টাক্টে আসে বা ওই বয়সে, সেই সকল বিষয় নিয়ে তাকে বলা যে এই সকল প্রাণীর প্রতি আমাদের মমতা দেখাতে হবে, এদেরকে আদর করতে হবে। আপনি নিজেও একটু বিড়ালকে একটু খাবার দিলেন, বাচ্চাকে দেখাইলেন। এটা তাকে হেল্প করলো। যে প্রাণীর প্রতি আমরা যেন উপদেশ, কারণ বাচ্চারা কিন্তু উপদেশ বেশি শুনতে পছন্দ করে না, মনে রাখবেন। বাচ্চারা এক্সাম্পল দেখতে পছন্দ করে। এইজন্য বাচ্চারা, কারণ তাদের ক্যাপাসিটি গবেষণায় দেখা গেছে যে, এটা আমি এক জায়গায় পড়েছি যে প্রতি ১৯ সেকেন্ড পর পর বাচ্চাদের কনসেনট্রেশন ব্রেক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যে দীর্ঘক্ষণ তাকে উপদেশ দিতে চাই সেগুলো সে খুবই কম মানবে। বরঞ্চ উপদেশ দেওয়ার একটা নেগেটিভ প্রভাবও রয়েছে। কারণ উপদেশ দিলে এটা কয়েকটা জিনিস বুঝায়। একটা হলো যে যিনি লেকচার দিচ্ছেন আ তিনি অন্যের ভিতরে এই অনুভূতি জাগান যে সে কিছু একটা ভুল করছে। যেটা অনেক সময় বাচ্চারা নিতে চায় না। যদি বাচ্চার বয়স মোটামুটি একটু বড় হয়, সে আমি একটা ভুল করেছি এই জিনিস সে মানতে বা তার নিতে খারাপ লাগে। অথবা যিনি লেকচার দিচ্ছেন তিনি অন্য থেকে একটু উত্তম। হ্যাঁ? অথবা তিনি যে বিষয়ে লেকচার দিচ্ছেন এই বিষয়ে তার কখনো ভুল হয় না। এই জিনিসটাও কিন্তু ঠিক না। কারণ আমরা অনেক সময় এমন বিষয়ে লেকচার দেই যে বিষয়ে আমরা নিজেরাও করি না। অথবা নিজেরাও সেগুলোতে ভুল করি। ফলে সবসময় লেকচারটা কাজে লাগে না। এক্সাম্পল কাজে লাগে। এরকম অসংখ্য প্রমাণ রয়েছে যে এক্সাম্পলটা বেশি কাজে লাগে উপদেশ দিয়ে ওটা গড়ার থেকে। ফলে শিশুরা আপনি যখন এই গল্পগুলো বলবেন ৩-৪ মিনিটের, যে গল্পগুলো দেখবেন যে তারা বেশি শুনতে আগ্রহী, সেগুলো বাচ্চারাই দেখবেন কয়েকবার পড়তে বলবে। অসুবিধা নাই। তাদের সেই কথাগুলো শুনে আপনি যদি বারবার সেগুলো তাদেরকে শোনান, দ্যাটস ভেরি ফাইন। তারা শুনলো, শব্দ ভান্ডার বাড়লো, তাদের ক্যাপাসিটি, লিসেনিং ক্যাপাসিটি, ওই বিষয়ের আগ্রহ, ভালোবাসা তাদের ভিতরে আস্তে, আস্তে ডেভেলপ হলো। এটা তাদের জন্য খুবই ভালো। এবং বাচ্চারা এভাবে যখন ৫ বছর বয়সে উপনীত হবে, তখন ডেফিনিটলি তার লিসেনিং ক্যাপাসিটি কিছুটা বাড়লো। বুঝার ক্ষমতা বাড়ছে, যেহেতু শব্দ সে আগের থেকে অনেক শব্দ সে শুনে, শুনে তার ভিতরে ভোকাবুলারি ক্যাপাসিটি এগুলো বেড়ে গেছে। ফলে এখন এই বাচ্চাকে আপনি ১০ মিনিটের একটা গল্প শোনাতে পারেন। তবে মা-বাবা অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখবেন তিনি তার বাচ্চাকে তিনি ভালো চিনেন। ফলে যদি দেখা যায় যে বাচ্চা এত মিনিট মনোযোগ দিতে পারছে না, তখন তিনি সেটাকে আরো কমিয়ে ফেলবেন। এবং বাচ্চারা এই বয়সে যে সকল গল্পের প্রতি আকৃষ্ট হয়, সেগুলোর মধ্যে রয়েছে যেমন প্রাণীরা মানুষের মতো কথা বলে, এই ধরনের গল্প। অথবা দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বিষয় যেগুলো পড়ি, সেগুলো নিয়ে যে সকল গল্প লেখা আছে। তবে খেয়াল রাখতে হবে বাচ্চাদের গল্পের বইগুলো যেন মানে টেক্সট অল্প হয়, আর মানে কালারফুল পিকচার হয়। পিকচার গুলো যেন অনেক কালারফুল হয় এবং সুন্দর হয়। এটা বাচ্চাদেরকে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এজন্য বই নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। এমন বই নির্বাচন করতে হবে যেই বইগুলো সুন্দর, কালারফুল এবং বয়সের এটা আ বাংলাদেশের বইগুলোতে খুব কম দেখা যায়। কিন্তু আমেরিকাতে আমার মনে হয় এটা রয়েছে যে কোন বয়সের আরবিতে এটা রয়েছে যে কোন বইটা কোন বয়সের বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা তারা দিয়েছেন। ফলে সেই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের বই কেনা উচিত। বাড়ির পরিবারের যারা বড় আছেন যেমন দাদা, নানা, তারাও অনেক সময় গল্প ছলে অনেক কিছু বলতে পারেন। এরকম অনেক ঘটনা দেখাও যায় যে বাচ্চাদেরকে একটা বিষয়ে তাদের ভিতর থেকেই মানে তুমি এটা করো না করে গল্পের মাধ্যমে তাকে ওটা বোঝানো যে এটা করা কেন উচিত না। যেমন একবার এক দাদি তিনি গল্প করে বাচ্চাদেরকে শোনাচ্ছেন যে এক ছেলে খুব পড়াশোনায় সে ভালো। সে অনেক রাত করে সে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়েছে।
তো অনেক রাত করে প্রস্তুতি নেওয়ার কারণে পরের দিন সে উঠতে লেট করছে। লেট করে সে পরীক্ষার হলে দেরিতে গেছে, ফলে ওই পরীক্ষায় সে খারাপ করেছে। তখন এই দাদি পরবর্তীতে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো যে, এখন তাহলে কি করা উচিত?" তার যে এই পরীক্ষায় যে খারাপ করলো সে এত পড়াশোনার পরেও, বলল যে তাকে অবশ্যই অনেক আগে ঘুমিয়ে পড়া উচিত। এই যে বাচ্চাদের ভিতর থেকেই উপলব্ধিটা নিয়ে আসা। কারণ সে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখলো যে অমুকটা করলে ক্ষতিকর প্রভাবটা এটা হয়। ফলে এই ধরনের এক্সাম্পলটা তাকে বেশি, মানে এই লার্নিংটা তার জন্য বেশি কার্যকর। এজন্য বাচ্চারা কিভাবে শিখে সেটাও আমি মনে করি আমাদের একটু পড়াশোনা করা দরকার, যে বাচ্চাদের পড়াশোনাটা মানে তারা মেইনলি তাদের কিভাবে তারা শিখে, বাচ্চাদের অর্জনটা কিভাবে হয় এটা আমাদের জানা দরকার। আবার অনেক সময় দেখা গেল কিছু বাচ্চা আছে, অ্যা এরকমও হয় যে বাবা-মার পকেট থেকে অনেক সময় না জেনে অনেক কিছু সে নেয়। তা আমরা যদি বারবার নিষেধ করি তারপরেও তো কাজ হচ্ছে না। তখন গল্পের ছলে একবার অ্যা একজন অভিভাবক তার বাচ্চাকে বলছে যে এরকম এক ছেলে তার বাবার পকেট থেকে না জেনে সে অনেক টাকা এরকম নিত। নিয়ে সে কেউ যেন এগুলো না দেখে সে কাছাকাছি কোথাও মাটির নিচে এগুলো সে গর্ত করে রাখত। তখন অনেকদিন পরে ওই বাচ্চাটা যখন সেটা খুঁজতে যেয়ে সে আর সেগুলো পায় না। মানে ভুলে গেছে সে কোন জায়গায় সে রাখছে। এটা শুনে আশেপাশের যে নাতনিগুনুরে সেই দাদি শোনাতেছিল গল্পটা, তারা সবাই খুব এই ছেলেটার কষ্ট দেখে আনন্দে হাসতে লাগলো যে, "দেখো তার এই খারাপ কাজের জন্য আজকে তার এই শাস্তি।" তাহলে এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এর মাধ্যমে বাচ্চাকে অনুধাবন করানো যে অমুক কাজটা করা উচিত না, এই ধরনের শিক্ষাটা বাচ্চাদের সহজে কাজে লাগে। আর বাচ্চা যখন ৬ বছর বয়সে উপনীত হয়, এই বছর বয়সে বাচ্চাদের গল্পের দীর্ঘটা আরেকটু লম্বা হোক, সেটা ১০-১৫ মিনিট, ১৫ মিনিট হয়ে যাক, এবং সাধারণত কাল্পনিক বা রসিকতাপূর্ণ গল্পগুলো এই সময় শুনতে বাচ্চারা ভালোবাসে। আর এগুলো তাদেরকে মানে আমোদ প্রমোদ দেয়। ফলে এটা তাদের আত্মার খোরাক এবং এটা তাদের চিত্তকে শান্ত করে এবং একই সাথে এটা শোনার প্রতি তাদের আগ্রহকে আরো বাড়ায়। এবং এই বয়সের সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয় সেটা হলো বাস্তব এবং কল্পনাকে তারা পার্থক্য করতে আস্তে শিখতে শুরু করে। ফলে ৩ বা ৪ বছরের শিশুরা অনেক সময় দেখা যায় প্রচুর গল্প এবং ঘটনা নিজে থেকে তারা এই বয়সে রচনা করতে পারে। আর এই বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা উচিত সেটা হলো বাচ্চারা যদি মিথ্যা বলে এইজন্য তাদেরকে মানে দায়ী করা দরকার এবং এর কুফলও তাদেরকে বর্ণনা করা দরকার। কেউ যদি মিথ্যা বলে এজন্য তাকে দায়ী করা দরকার এই বয়সের বাচ্চাদের, এবং একই সাথে এর কুফলও তাদেরকে বর্ণনা করা দরকার। কারণ হলো এই বয়সটা উপযুক্ত সময় এই সত্য বলার বা শিশুর এই ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করার একটা সময়। ফলে সে যদি মিথ্যা বলে এজন্য তাকে বলা দরকার, এটা মিথ্যা বলছো, এটা বলা উচিত না, এবং এই মিথ্যা বললে এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো হয় এটা তাদেরকে জানানো দরকার। ফলে আস্তে তার ভিতরে এই সত্য বলার, সত্যবাদিতার যে গুণ এটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ। এবং এই বয়সে আরেকটি কাজ হলো যে আল্লাহ তাআলার একত্ববাদ এবং তাওহীদের যে মূলনীতিগুলো আছে এগুলো যেন মা তার গল্পের সাথে যুক্ত করে দেন। এই ধরনের গল্পগুলো যেন বা বিষয়গুলো যেন তাকে বলেন। গল্প করার সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তাওহীদ, একত্ববাদ এগুলো যেন সন্তানকে সে বারবার স্মরণ করায় দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা। এজন্য আমরা তাকে ভালোবাসি এবং আমরা বিপদ-আপদে তার কাছে আশ্রয় চাই এবং তার আদেশ নির্দেশ আমাদের মেনে চলা উচিত। এগুলো তাকে বাচ্চাকে এই বয়সটায় আস্তে গল্পের ছলে এবং বিভিন্ন সময়ে তাকে বোঝাতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে কোন সময়ই যেন বাচ্চাটা আবার বুঝতে না পারে যে আমরা তাকে ভয় দেখাচ্ছি। আল্লাহর পরিচয় বলতে গিয়ে কোন সময় এমন যেন না হয় যে তাকে শুধু জাহান্নামের বর্ণনা বলতেছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবাসেন। এই ধরনের পজিটিভ কথাগুলো যেন তাকে বলি এবং একই সাথে আমাদের বলার ভঙ্গিমাটা যেন এমন না হয় যে আমরা তাকে লেকচার দিচ্ছি বা উপদেশ দিচ্ছি। এবং শিশুরা যা পড়ে, বড়রা যেমন যা পড়ে তার যেমন বোঝা প্রয়োজন, একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে শিশুরা যা পড়ে সেটাও যেন তারা বুঝতে পারে। শিশুরা যা পড়ে তা যেন তারা বুঝতে পারে, এটার গুরুত্ব দেওয়া উচিত। ফলে সেই সকল বই, এটা আমার লাস্ট পয়েন্ট আজকের আলোচনার, যে সেই সকল বই আমাদের নির্বাচন করা উচিত যে সকল বইয়ে বাচ্চাদের বয়সের বিষয়টা লেখা থাকে যে এটা অত বছর বয়সের বাচ্চার জন্য উপযুক্ত। এই বিষয়টা খেয়াল করে বই কেনা উচিত। অনেক সময় দেখা যায় যে ওরকম একটা বই কিনে নিয়ে আসার পরেও বাচ্চাকে যখন গার্ডিয়ান পড়ে বলতেছেন বা পড়তে বলতেছেন বাচ্চা অনাগ্রহ,
তখন অভিভাবক যেটা করতে পারেন সেটা হলো ওই বইটা সহজ ভাষায় বাচ্চাকে তিনি পড়ে শোনাবেন, দুর্বোধ্য শব্দগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করে দিবেন। এবং যদি তারপরেও মা খেয়াল করেন যে অনুধাবন করার ক্ষেত্রে বাচ্চাটা মানে ধীরগতি অথবা সেই গল্পগুলো হজম করতে পারছেন না, তখন তিনি যেটা করতে পারেন সেটা হলো তার বাচ্চাটা যেই বয়সের, তার থেকে অল্প বয়সের যে বাচ্চা, সেই বয়সের বাচ্চার জন্য যে বই সেটা কিনে তিনি ওই বাচ্চাকে দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। মানে বাচ্চার যা বয়স, সেই বয়সের বই যদি সে বুঝতে না পারে, তাহলে তার থেকে অল্প বয়সের বাচ্চার বইও তাকে দেওয়া যেতে পারে। এতে তার আস্তে আস্তে বোঝার ক্যাপাসিটি বাড়বে এবং আস্তে আস্তে সে তার সমবয়সী বইগুলো পড়ার দিকে সে ধাবিত হবে। এবং অনেক সময় গার্ডিয়ানরা এক্ষেত্রে ভুলও করে থাকেন। কি ধরনের? যেমন বই কিনে নিয়ে এসে তার ইমিডিয়েট বড় ভাই ২-৩ বছরের বড় ভাই বা বড় বোনকে দায়িত্ব দেন যে, করো তুমি এই বইটা তাকে পড়াও। অনেক গবেষণায় দেখা গেছে বা পরিস্থিতিতে দেখা গেছে যে এই ২-৩ বছরের বড় ভাই বা বোনকেও অনেক সময় এই বাচ্চারা মানে না। ফলে এমন সময় তাদের সাথে মারামারি লেগে যায়। ফলে অনেক সময় একটা বাচ্চার থেকে ২-৩ বছরের বয়সের বড় শিক্ষক বা বাচ্চা মানে আরেকজন বড় বোন বা ভাই তার জন্য উপযুক্ত শিক্ষক নাও হতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি বলতে চাই যে আমরা যেন কখনো হাল ছেড়ে না দেই এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের সন্তানদের জন্য যেন সবসময় দোয়া করি। মুমিনদের এটা হলো সিলাতুল মুমিন। মানে মুমিনদের জন্য অস্ত্র হলো দোয়া। আর মা-বাবার দোয়া নিঃসন্দেহে সন্তানের জন্য কল্যাণকর। আমরা যেন সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানে ইয়াজআলুহুম মিনাল উলামাল কিবার, আল্লাহ তাআলা যেন তাদের বড় একজন আলেম হিসেবে গড়ে তোলেন, ইসলামিক জ্ঞানী ব্যক্তি হিসেবে গড়ে তোলেন। সমস্যা নেই একজন মা-বাবা যদি তাদের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য কিছু বানাতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু ওই সন্তানের ভিতরে যদি দ্বীনের জ্ঞান থাকে, তাহলে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো দ্বারা মানে সে দুনিয়াতেও উপকৃত হবে, মা-বাবাও উপকৃত হবে, একই সাথে সমাজও উপকৃত হবে। এজন্য আমরা যেন সন্তানদের সাথে পজিটিভ আচরণ করা চালিয়ে যাই এবং একই সাথে তাদের প্রতিপালনের জন্য, তাদেরকে পড়াশোনায় আগ্রহী করার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলোও আমরা অধ্যয়ন করি। যদিও আমরা দেখতে পাই যে এগুলো আমাদের মানে ঘাটতি রয়েছে, এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি আমরা যেন সন্তানদের জন্য দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপর যেন এর কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে তিনি মানে নিজ দায়িত্বে তিনি যেন আমাদের সন্তানদেরকে পড়াশোনায় আগ্রহী করেন এবং আমরা বাবা-মারা যেন তার জন্য দোয়া করি এবং এই ব্যাপারে প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো যেন আমরা পাশাপাশি পড়তে থাকি এবং আমাদের প্রচেষ্টা যেন আমরা চালিয়ে যাই। এই কথা বলেই আমি আমার আজকের সেমিনারের কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.